তো দেখো আমরা আজকে কি ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা আজকে হচ্ছে ডিভিজিবিলিটির ক্লাসটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো ডিভিজিবিলিটি মানে কি, আমরা কি বলবো, যে কোনো সংখ্যাকে যদি পুরোপুরি আমরা যদি ভাগ করতে পারি, হ্যাঁ, সেটাই হচ্ছে ডিভিজিবিলিটি। বোঝা গেল? যেমন দেখো আমরা যদি 9কে যদি 3 দিয়ে ভাগ করি, অর্থাৎ তোমার ধরো 3 দিয়ে 3 9, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ভাগশেষ থাকছে না। হ্যাঁ, এটাই কিন্তু আমাদের হচ্ছে ডিভিজিবিলিটি। বোঝা গেল? তো দেখো এখানে এটাই লেখা আছে, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই অ্যানাদার নাম্বার ইফ দ্য রিমাইন্ডার ইজ 0। অর্থাৎ 0 যদি রিমাইন্ডার থাকে, অর্থাৎ কোনো যদি রিমাইন্ডার না থাকে। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে বোঝার কিছু নাই। হ্যাঁ, এখানে মোটামুটি আমাদের শিখতে হবে ব্যাপারগুলো, যে 2 দিয়ে ভাগ করতে হবে কি, 3 দিয়ে ভাগ করা, 4 দিয়ে ভাগ করা, 5 দিয়ে ভাগ করা, এই জিনিসগুলো আমাদেরকে এখানে কিন্তু শিখতে হবে। হ্যাঁ, বোঝা গেল? তো এটাই বলা হয়েছে যে কোনো সংখ্যাকে আমরা যদি, এটাকে আমরা যদি বাংলায় বলি কী হবে, আমাদের বিভাজ্যতা। হ্যাঁ, কোনো সংখ্যাকে আমরা যদি কোনো সংখ্যা দ্বারা ভাগ করি, বুঝলো? এখানে এটাই বলা আছে, কোনো সংখ্যাকে যদি আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি এবং রিমাইন্ডার যদি আমাদের 0 থাকে, তাহলে সেটাই হচ্ছে বিভাজ্যতা বা হচ্ছে ডিভিজিবিলিটি। বোঝা গেল? আচ্ছা, কুসুমঘাতন, এবার বুঝতে পারলে? তো দেখো এবার আমাদের মেন আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসিক ডিভিজিবিলিটি রুল। বুঝলো? এটাই আমাদের কাজে লাগবে। তো দেখো আমাদের হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল। তো আমরা কোনো সংখ্যাকে, হ্যাঁ, কোনো সংখ্যাকে 2 দিয়ে ডিভিজিবল হবে কি না সেটা আমরা কীভাবে বুঝতে পারবো? দেখো 2 দিয়ে ডিভিজিবল হওয়া, এটা তো সকলেই পারবে। যদি কোনো লাস্টের দিকে যদি ইভেন সংখ্যা থাকে, তবেই শুধুমাত্র সেটি হচ্ছে 2 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? আর যদি ওড নাম্বার থাকে তবে সেটা কিন্তু ডিভিজিবল হবে না। তো দেখো, এক সেকেন্ড। তো দেখো এটা কিন্তু পড়ার কোনো মানে নেই। হ্যাঁ, তবু দেখো, যেহেতু বলেছি ইভেন নাম্বার, তো দেখো 2 4 6 8 এগুলো প্রত্যেকে হচ্ছে 0 হচ্ছে ইভেন নাম্বার। বোঝা গেল? তো এইখানে দেখো বলা হয়েছে ডিভিজিবল বাই 2 ইফ ইটস লাস্ট ডিজিট হচ্ছে 0 2 4 6 8, অর্থাৎ যদি ইভেন নাম্বার থাকে তবেই কিন্তু সেটা ডিভিজিবল হবে। তো চলো এবার হচ্ছে আবার আমাদের কোশ্চিন কি বলো তো, ইয়েস অর নো লিখবে। বলো 2 3 6 6 2 দিয়ে ডিভিজিবল হবে? কমেন্ট করবে একটু। চলো এটা আর আগাচ্ছি না। হ্যাঁ, এটা সকলে পারবে। বোঝালো? তো মেন যেটা হলো আমাদের শুরু হবে 3 থেকে। বোঝালো? আমাদের শুরু হবে 3 থেকে। তো দেখো কোনো সংখ্যা আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে কি না সেটা জানার জন্য কিন্তু আমাদেরকে সেই সংখ্যাটা, আমরা যদি ধরি 6 3 3, বুঝলো, এই সংখ্যাটা আমাদের, এই সংখ্যাটার যে সাম, অর্থাৎ প্রত্যেকটা ডিজিটের যে আমাদের যোগফল, অর্থাৎ 6 + 3 + 3, এই সামটা, অর্থাৎ এই যোগফলটা যদি আমাদের 3 দিয়ে যদি পুরোপুরি ডিভাইড হয়, তাহলেই কিন্তু আমাদের এই যে পুরো যে সংখ্যাটা আছে, অর্থাৎ 633, এটা কিন্তু আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে। তো দেখো 633-এর আমরা 3টাই ডিজিট যদি নিয়ে নিই, আমাদের যোগফল কত হচ্ছে? এদিকে 3 3 6 + 6 হচ্ছে 12। তাহলে 12 কি আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে? হ্যাঁ, অবশ্যই হবে, কারণ 12কে 3 দিয়ে ডিভিজিবল করলে আমাদের হয় 4। বুঝলো? তার মানে আমরা বলতে পারবো এই যে 633 সংখ্যাটা আমরা নিলাম একটা, এটা কিন্তু পুরোপুরি আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে। বুঝা গেলো? অসুবিধা আছে কারো? বুঝতে পারলে? তো দেখো এমনটা নয় যে এটা হচ্ছে 3 সংখ্যার ক্ষেত্রেই হবে, যে কোনো সংখ্যা থাক না কেন। হ্যাঁ, এটা দেখো 3টা ডিজিট আছে, যেহেতু আমরা যদি ধরি 4 6 8 9 2 7,
হ্যাঁ, বোঝা গেল। তো এই পুরো সংখ্যাগুলোর যে আমাদের ডিজিটগুলোর সাম, বোঝা গেলো। তো এরও একটা শর্টকাট আছে, বোঝা গেলো। আমরা যখন 9-এর পড়বো তখন কিন্তু আমরা এটা জানবো, বোঝা গেলো। তো দেখো, এটার যদি আমাদের সাম যদি করি 4 + 6 + 8 + 9 + 2 + 7, তো কত হবে আমাদের? 4 আর 6 10, এদিকে +8 18, আর 9 হচ্ছে 27, প্লাস এদিকে 9 36। তাহলে 36 কিন্তু আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে, অর্থাৎ 36 যেহেতু 3 দিয়ে ডিভিজিবল হবে, অর্থাৎ এই যে পুরো সংখ্যাটা আছে আমাদের 4 6 8 9 2 7, এটা কিন্তু অর্থাৎ 3 দিয়ে ডিভিজিবল হবে। তো দেখো, এক্ষেত্রে আমরা পুরোটা কিন্তু যোগ করব না, বোঝা গেলো। এক্ষেত্রে আমরা কি করতে পারি, যেগুলো আমাদের 3 দিয়ে ডিভিজিবল হচ্ছে সেগুলো কিন্তু আমরা কেটে দিলেই কিন্তু হয়ে যাবে, বোঝা গেলো। এবার হচ্ছে এই যে আমরা যখন 9-এরটা পড়বো না, তখন আমরা এটা ভালো করে বুঝতে পারবো। চলো এখানে হালকা করে বুঝিয়ে দিই, সরি এক সেকেন্ড। দেখো, আমরা আমাদের একটা রুল কি জানলাম, আমরা হচ্ছে প্রত্যেকটির হচ্ছে সাম, বুঝলো, প্রত্যেকটির হচ্ছে সাম করতে হবে। এখন যেহেতু যদি কোনো একটা বড় সংখ্যা দিয়ে দেয়, হ্যাঁ, যদি কোনো একটা বড় সংখ্যা অর্থাৎ 9টা ডিজিট দিয়ে দিয়েছে বা 10টা ডিজিট দিয়ে দিয়েছে, ধরো এটাই ধরো 4 7 8 9 2 7 8 2। তো এক্ষেত্রে এত বড় ডিজিটটা আমাদের কিন্তু যোগ যদি না করি তবুও কিনতে হবে, হ্যাঁ। তো দেখো, এগুলা আমরা কি করতে পারি, যেগুলো হচ্ছে 9 আছে, অর্থাৎ যেগুলোর হচ্ছে যোগফল, যে দুটোর যোগফল বা 3টার যোগফল যদি আমাদের 9 হয়, তবে কিন্তু আমরা সেগুলো কেটে দেবো। অর্থাৎ এখানে কিন্তু ডাইরেক্ট 9 আছে, আমরা এই 9টা কেটে দেবো। তারপর দেখো 2 + 7 হচ্ছে 9, এই আমরা 9টা কেটে দেবো। আবার হচ্ছে এই যে এখানে 7 আর এখানে 2 যোগ করলে কত হচ্ছে 9, 9টা আমরা কেটে দিলাম। তারপর আছে আমাদের কত 14, 8 বাঁচলো কি হচ্ছে 8 + 8 + 4, অর্থাৎ কি হচ্ছে আমাদের 20 হচ্ছে, বোঝালো। তো তাহলে আমরা এই বলতে পারি যে এই সংখ্যাটা আমাদের কিন্তু 3 দিয়ে ডিভিজিবল হবে না। বুঝতে পারলে? আরেকবার বলুন। আচ্ছা, আমি যখন 9-এরটা পড়াবো না, তখন আরেকবার ভালো করে বুঝে নিও, বোঝা গেল। আর সুমনা সিংহ, 9-এরটা একবার পড়াই, হ্যাঁ, 9-এরটা একবার পড়াই, তখন যদি বুঝতে না পারো তখনকে আরেকবার কমেন্ট করো, আমি বুঝিয়ে দেবো, বুঝতে পারলে। তো চলো, এবার কটা আছে, কি করবে, চলো একটু টেস্ট দাও, ইয়েস আর নো লিখবে, বুঝালো। তো তোমরা লিখবে হচ্ছে 1644। চলো, এটা কি 3 দিয়ে ডিভিজিবল হবে? ইয়েস আর নো করবে। তো দেখো, সুমনা সিংহ এটা একবার বোঝার চেষ্টা করবে, হ্যাঁ। দেখো, দাঁড়াও এক সেকেন্ড। তো দেখো, এটা যদি আমরা একটা যদি রুলস কি, আমরা যদি সাম করি, বোঝালো, 1 + 6 + 4 + 4, সরি 4, তাহলে কত হচ্ছে আমাদের এখানে হবে 15। তাহলে 15 কি আমাদের হচ্ছে 3 দিয়ে ডিভিজিবল হবে, বোঝালো। আরেকটা আমি কি বললাম, যে যেখানে যেখানে অ্যাড করলে 9 হচ্ছে, বোঝালো। তাহলে দেখো 4 আমাদের কি হচ্ছে 1 6 4 4,
তাহলে দেখো এই 1টা, এই 4 আর এই 4 আমরা যদি অ্যাড করি কত হবে আমাদের 9। এই 9টা আমরা কেটে দেবো, বোঝা গেলো? এই 9টা আর অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই, অর্থাৎ 6-এর সঙ্গে এই 9টা আর অ্যাড করার প্রয়োজন নেই। অর্থাৎ তাহলে আমাদের বাকি থাকলো কি? বাকি থাকলো 6। এই 6টা যদি আমাদের 3 দিয়ে যদি ডিভিজিবল হয়, তাহলেই কিন্তু আমাদের পুরো যে আমাদের 61644 এটা পুরোটাই কিন্তু আমাদের 3 দিয়ে ডিভিজিবল হবে, বোঝা গেল? চলো নেক্সট আবার ইয়েস অর নো করবে। আমাদের হচ্ছে কত আছে? 37639 করো এটা। ইয়েস আর নো লিখবে। নো নো নো। এবার একটু কমেন্ট করো কোন মেথডটা করলে, ফার্স্টেরটা না সেকেন্ডের মেথডটা? ঠিক আছে, তো দেখো আমাদের কি ডিজিটগুলো আছে। ঠিক আছে, তো দেখো আমাদের কি আছে? 3+7+6+3+9। তো দেখো 7 আর 3 10, 10 আর 6 হচ্ছে 16, 16 3 19, আর 19 আর 3 9 হচ্ছে কত? 28। এই 28 কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যাবে না। এটা হলো আমাদের ফার্স্ট মেথড। এবার যদি আমরা সেকেন্ডের করি, কি এই যে 9 কেটে দিলাম আমরা, 6 আর 3 9 হচ্ছে, তাহলে এই 9টা আমরা কেটে দিলাম। বাকি থাকলো কি আমাদের 3 + 7, তাহলে 3 আর 7 হচ্ছে 10। 10 কি আমাদের 3 দিয়ে ভাগ যাবে? 10 কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যাবে না, বোঝা গেলো? তাহলে এটা কিন্তু আমাদের 3 দিয়ে ডিভিজিবল নয়। তো চলো 2 এবং 3-এর কি কোনো অসুবিধা আছে? কমেন্ট করবে একটু। তাহলে ঠিক আছে, তোমরা এবার কমেন্ট করবে। এক সেকেন্ড। ইউনিট ডিজিটের 2-এর সাইকেলটা বলো একবার, দেখি কার মনে আছে। 24 দিয়ে শুরু ছিল, মনে করো। এবার 3-এর সাইকেলটা একটু বলো। ঠিক আছে। হ্যাঁ, এইভাবে আমরা একটু একটু করে রিভাইজ করবো ইউনিট ডিজিটগুলো, বা যেগুলো প্রিভিয়াস ক্লাস হয়ে যাবে, বুঝা গেলো? চলো এবার হচ্ছে আমাদের নেক্সট আমাদের কি জানতে হবে? 4। দেখো আমাদের 4 কি, 4 দ্বারা কোনো সংখ্যা ডিভিজিবল কি না আমরা চেক করব কিভাবে। ধরো কোনো সংখ্যা আছে, হ্যাঁ, ধরো 1 2 3 4 5 6, হ্যাঁ, এই লাস্টের যে 2 ডিজিট আছে, বুঝলো? লাস্টের যে দুটা ডিজিট আছে, অর্থাৎ এককের ঘরের সংখ্যা আর দশকের ঘরের সংখ্যা, বুঝলো? এই দুটো যদি আমাদের 0 0 থাকে, হ্যাঁ, এই দুটো যদি আমাদের 0 0 থাকে, অথবা এই দুটো যদি আমাদের 4 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে কিন্তু আমাদের পুরো সংখ্যাটা কিন্তু আমাদের 4 দিয়ে ডিভিজিবল হবে, বোঝা হলো? বোঝাতে পারলাম? অর্থাৎ আমি যদি এইভাবে বলি, লাস্ট 2 ডিজিট যদি 00 থাকে, এবং হচ্ছে লাস্ট 2 ডিজিট যদি হচ্ছে ডিভিজিবল বাই হচ্ছে আমাদের 4 হয়, তাহলে কিন্তু পুরো সংখ্যাটা আমাদের কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে, বোঝা গেল? বুঝতে পারলে? কারো কোনো অসুবিধা? তো দেখো এই যে 312 যে আমাদের নাম্বারটা আছে, হ্যাঁ, আমাদের এই যে 12, হ্যাঁ, লাস্টের 2 ডিজিট 12, 12 কিন্তু আমাদের 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে। অর্থাৎ আমরা বলতেই পারি পুরো সংখ্যাটা, অর্থাৎ 312 আমাদের হচ্ছে 4 দ্বারা ডিভিজিবল হবে। বুঝতে পারো নি?
দেখো যে কোনো সংখ্যা, তুমি যে কোনো একটা সংখ্যা ধরো, যে কোনো আমি যদি ধরি 564, আর একটা ধরলাম আমি 500, বুঝালো। এবার দেখো আমাদের এখানে কিন্তু লাস্টে দুটো ডিজিট জিরো আছে, এবং এখানে আছে লাস্টের দুটো ডিজিট কি আছে আমাদের 4 দিয়ে ডিভিজিবল হচ্ছে, অর্থাৎ 4×64। আর এখানে লাস্টের দুটো ডিজিট আমাদের কত আছে, 000 আছে। তাহলে আমরা বলতেই পারি যে হচ্ছে 564 এবং হচ্ছে 500 দুটোই কিন্তু আমাদের 4 দ্বারা ডিভিজিবল হবে পুরোপুরি কমপ্লিটলি, বোঝা হলো। মানে কমন ব্যাপার কি হচ্ছে আমাদের, যেটা হচ্ছে কমন, লাস্ট কোনো সংখ্যার, যে কোনো সংখ্যার যদি লাস্টের দুটো সংখ্যা যদি আমাদের 00 থাকে, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু 4 দ্বারা ভাগ যাবে। এবং কি হচ্ছে লাস্টের দুটো ডিজিট যদি আমাদের হচ্ছে 4 দিয়ে যদি ভাগ করতে পারি আমরা, তবেই সেটা কিন্তু 4 দ্বারা ডিভিজিবল হবে, বুঝালো। চলো কটা প্র্যাকটিস করো, তাহলে কিন্তু বুঝতে পারবে। তাহলে আমরা যদি এখানে ধরি 112, ইয়ে জানো, আরেকবার রিপিট করো। আচ্ছা ঠিক আছে, কমেন্টগুলো তো দেখো লাস্টের ডিজিট কি আছে আমাদের 12, তাহলে 12কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে হচ্ছে এটা পুরোপুরি আমাদের 4 দিয়ে ভাগ যাবে। হ্যাঁ, এবার কমেন্ট করবে, এক সেকেন্ড দাঁড়াও, কে যেন বুঝতে পারেনি বললে, একটু পরে, হ্যাঁ, এই প্র্যাকটিসগুলো করে নিই। একটু এক্সাম্পলগুলো করে নিই, তারপর আরেকবার বোঝাচ্ছি, বোঝা গেলো। তো চলো দাঁড়াও এক সেকেন্ড। চলো এটা করো, ইয়ের জন্য করবে। তারপর এটা করবে, ইয়েস অন্য করবে। এবার এটা করবে, হ্যাঁ, রেড কালারটা করো, 6526764। চলো এটা কি 4 দ্বারা ডিভিজিবল হবে, কমেন্ট করো। তো দেখো আমাদের কি পেলাম আমরা, লাস্টের 2 ডিজিট, কি নাম ছিল, সৌমিতা মণ্ডল, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, দেখো আমাদের যে কোনো নাম্বারে লাস্টের দুটো ডিজিট আছে, অর্থাৎ ঘরের সংখ্যা এবং ঘরের সংখ্যা, বোঝা গেলো। যদি 4 দিয়ে ভাগ যায়, অর্থাৎ এই যে 84, হ্যাঁ, এই 84টাকে যদি আমরা যদি বার করে নিয়ে আসি, এটাকে যদি আমাদের 4 দিয়ে ভাগ যায়, বোঝা গেলো, 4 21 কত হচ্ছে, 84 হচ্ছে, তবেই কিন্তু আমাদের এটা পুরোটাই হচ্ছে আমাদের 4 দিয়ে ভাগ যাবে, বোঝা গেলো। এবার এই জায়গায় যদি 84 জায়গায় যদি না থাকতো, আমাদের কোশ্চিনটা এভাবে থাকতো 65, 26, 76, 83। এবার দেখো এই লাস্টের দুটো ডিজিট, বোঝালো, অর্থাৎ 83, এই 83 যদি আমাদের 4 দিয়ে যদি ভাগ যায়, অর্থাৎ এবার কিন্তু 83 কিন্তু আমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে না, বোঝালো। তবে আমরা বলতে পারি যে এই সংখ্যাটা কিন্তু আমাদের 4 দিয়ে ডিভিজিবল হবে না, বোঝা গেল। সৌমিতা মণ্ডল, বুঝতে পারলে? মৌসা, না কেন বলছো? মৌসা দেখো লাস্টের দুটো ডিজিট বোঝা গেলো, লাস্টের দুটো ডিজিট যে কোনো সংখ্যার, যত বড় সংখ্যা হোক না কেন, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, যত বড়ই সংখ্যা হোক না কেন, আমরা দেখব 4-এর জন্য ডিভিজিবলের জন্য কি দেখব, লাস্টের দুটো ডিজিট, বোঝালো, লাস্টের দুটো ডিজিট এখানে কি আছে আমাদের 12, এই 12 কিন্তু আমাদের 4 দিয়ে কিন্তু ভাগ যাবে, অর্থাৎ 3 4 12 আমাদের কিন্তু কমপ্লিট কিন্তু ভাগ যাচ্ছে। তাহলে আমরা এটা বলতে পারি কি, এটা হচ্ছে আমাদের 3 দ্বারা পুরোপুরি কিন্তু ভাগ যাবে, বোঝা গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো চলো এবার হচ্ছে
একটা কোশ্চিন তোমাদেরকে দিই, যেটা তোমাদেরকে সলভ করতে হবে এবং খুব তাড়াতাড়ি মোটামুটি 20 সেকেন্ডের মধ্যে সলভ করতে হবে। বোঝা গেলো? সবাই রেডি তো? কমেন্ট করবে একটু রেডি করে, আর দিয়ে কমেন্ট করবে। 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে। চলো ঠিক আছে, 1 সেকেন্ড। চলো 67-এর পাওয়ার 2, 5, 6, 7, 8, 9, 13 করো। এটা করো, ইউনিট ডিজিট কত হবে বলো? চলো এটার ইউনিট ডিজিট 20 সেকেন্ড সময়, 20 সেকেন্ড সময়। 7-এর সাইকেলটা কি ছিল বলো? 79 কত জন ছিল? কুসুম খাতুন 1 কেন লিখেছো? অ্যান্সার করো, এটা অ্যান্সার করো, সকলে অ্যান্সার করো, যারা রেডি করেছিলে, রেডি বলেছিলে। হ্যাঁ, যারা 7 লিখেছো দেখো, এবার কিন্তু আমাদের ইউনিট ডিজিট কিন্তু আরও সহজ হয়ে গেল। সহজ হলো তো ইউনিট ডিজিট? কমেন্ট করবে একটু। দেখো এই পুরোটা কিন্তু আমাদের 4 ভাগ করার প্রয়োজন নেই, বোঝা গেল? আমাদের এই 4 দিয়ে ভাগ করলেই কিন্তু, যদি আমরা 4 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের মান থাকবে কত? 1। তাহলে এখানে পাওয়ার কত থাকবে? 67-এর উপর পাওয়ার 1। এবার 7-এর পাওয়ার 1 আমরা জানি, 7-এর পাওয়ার 1 মানে কত হচ্ছে? আমরা কি পড়েছিলাম? 79 কত পড়েছিলাম বলো? 79, 31। তাহলে 7-এর পাওয়ার 1 মানে 7। ঠিক আছে? হ্যাঁ, বুঝতে পারলে? দেখো কিভাবে সব একটা চ্যাপ্টার আরেকটা চ্যাপ্টারের সঙ্গে কিন্তু ইন্টারলিঙ্ক, বোঝা হলো? এবার আমাদের কি হলো? 4 পড়লাম না? এবার দেখো আমাদের 5-এর ডিভিজিবিলিটি, বোঝা হলো? 5 দিয়ে কোনো সংখ্যা আমাদের ভাগ যাবে কি না। তো 5 দিয়ে হচ্ছে সবচেয়ে ইজি। যদি কোনো নাম্বারের, বোঝা গেলো, কোনো সংখ্যার লাস্টে যদি 0 আর হচ্ছে 5 থাকে, 0 যদি 5 থাকে, বোঝা গেলো, তবে কিন্তু সেই সংখ্যাটা কমপ্লিট কিন্তু 5 দিয়ে ডিভিজন হবে, বোঝা গেলো? ধরো এটা একটা সংখ্যা 25, 60। তো এটা আমাদের 5 দিয়ে ভাগ যাবে কি না, এর জন্য আমাদের দেখতে হবে সবার শেষে কি, লাস্টে আমাদের 0 আছে কি না। শুনতে পাচ্ছি না, সবাই কি শুনতে পাচ্ছ না? একটু কমেন্ট করবে তো। হ্যাঁ কুসুম খাতুন, তোমার মোবাইলে হয়তো প্রবলেম আছে নেটওয়ার্কের। হ্যাঁ তুমি একটু ঠিক আছে, ঠিক আছে, এখন যতটুকু দেখার দেখো, নাহলে রেকর্ডিং তো পেয়ে যাবে। যেই জায়গাগুলো প্রবলেম হবে ওই জায়গাগুলো একটু পরে একটু রিভাইজ করে নেবে, বোঝা গেল? হ্যাঁ আরেকবার বলছি, দাঁড়াও। দেখো আমাদের কি বলা হয়েছে? 5 দিয়ে ডিভিজিবল। হ্যাঁ, তো কোনো সংখ্যার, হ্যাঁ, যদি লাস্টের দিকে যদি লাস্টের একটা ডিজিট, বোঝা গেলো, লাস্টের যদি এক ডিজিট, শুধুমাত্র লাস্টের ডিজিটটা, বোঝা গেলো, আমাদের যদি 0 থাকে আর যদি 5 থাকে, অর্থাৎ 0 অথবা 5 যে কোনো যদি একটা থাকে, তবেই কিন্তু আমাদের কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, বোঝা গেলো? বুঝতে পারলে কুসুম খাতুন? তো চলো এবার হচ্ছে কমেন্ট করবে ইয়েস আর নো। হ্যাঁ, 25, 0, 0, 0, 0, 5। চলো এটা করো, ইয়েস আর নো করো।
এবার হচ্ছে 25 0 0 0। চলো সেকেন্ডটা ইয়ে নো করো। 25 6 0 0 0 5 1। চলো এটা করো 6 0 0 5 1। ইয়েস অর নো করো। তো 5-এ কারো কোনো প্রবলেম আছে একটু কমেন্ট করবে। দেখো 2 5 আর 9 বোঝা গেলো, এইগুলো কিন্তু সহজ, বোঝা গেল। তাহলে প্রবলেম নেই না। এবার হচ্ছে আমরা কি শিখবো, ডিভিজিবল বাই 6। দেখো ডিভিজিবল বাই 6 এটা হচ্ছে আরও সহজ। আমাদের যদি কোনো নাম্বার বোঝালো, এ নাম্বার ইজ ডিভিজিবল বাই 6 ইফ ইট ইজ ডিভিজিবল বাই বোথ 2 এবং 3। অর্থাৎ সংখ্যাটা যদি 2 এবং 3 দুটো দিয়ে যায়, তবে আমাদের কিন্তু এটা কিন্তু নাম্বারটি আমাদের 6 ডিভিজিবল হবে। ধরো আমাদের আছে 12, এই 12কে কিন্তু আমরা এবং 6 দিয়ে দুটো দিয়ে কিন্তু আমরা ভাগ করতে পারবো, বোঝা গেল। বাউল শুনতে ওই রাজেশ্বর। হুম, বোঝা গেল। অর্থাৎ কী হচ্ছে, আমাদের 2 দিয়ে এবং 3 দিয়ে আলাদা আলাদা করে কিন্তু যদি সরি 2 দিয়ে এবং 3 দুটো দিয়েই আমাদের ভাগ যেতে হবে। যেমন ধরো আর আমাদের 2 দিয়ে ভাগ যায় এবং 3 দিয়ে যায়, বোঝা গেল। না না, লাস্ট 2 দিয়ে 3 দিয়ে না, পুরোটাই, লাস্টেরটা না, বুঝতে পারলে। লাস্টেরটা না, পুরোটাই, বোঝা গেলো। যেমন ধরো আমাদের, আমি যদি বলি এটা তো 2টা হলো। এবার যদি ধরি আমি 108, 108 এটা আমাদের 6 দিয়ে ডিভিজিবল হবে কি না এটা চেক করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে দেখতে হবে 2 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। স্ক্রিন দেখা যাচ্ছে না সবারই, কি দেখা যাচ্ছে না একটু কমেন্ট করবে তো স্ক্রিন। হ্যালো, হ্যাঁ পূজা দেখ তুমি একটু মোটামুটি আরেকবার ও অ্যাপটা ক্লোজ করে আরেকবার ওপেন করো, দেখো দেখা যাবে, হ্যাঁ দেখা যাচ্ছে বলে। তো দেখো 2 এবং 3 বোথ, অর্থাৎ দুটো দিয়েই কিন্তু আমাদের ভাগ যেতে হবে। যদি যায় তবেই কিন্তু আমাদের 6 দিয়ে ভাগ যাবে। তো দেখো 108, 108-এর দেখো দেখো মেন কথা হচ্ছে কি বলো তো, 2 দিয়ে চেক করা তো কোনো ব্যাপার না, বোঝা গেলো। 2 দিয়ে চেক করা হচ্ছে লাস্ট যদি দিয়ে ভাগ যাচ্ছে, বোঝা গেলো। আর 3 দিয়ে চেক করার, বোঝা গেলো, 3 দিয়ে চেক করার আমি বললাম যে দুটো হচ্ছে যদি 8 অর্থাৎ 1 + 8 অর্থাৎ 9 কিন্তু হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ আছে, বোঝা গেলো। তাহলে আমরা কি বলতে পারি, 108 কিন্তু আমাদের 6 দিয়ে কিন্তু ভাগ যাবে, বোঝা গেল। 6টা বুঝতে পারলে। এবার কমেন্ট করবে 52 6 দিয়ে ভাগ যাবে, ইয়েস অর নো করবে। পূজা দা, হ্যাঁ কেন বলেছো, 52 6 দিয়ে ভাগ যাবে। 52 বলেছিলে, 52, হ্যাঁ 42 না, হ্যাঁ 52। এবার বলো হচ্ছে 672, করো এটা করো।
ডিভিজিবল বাই 6, ইয়েস আর নো? এবার বলো হচ্ছে 1 5 6 7 1, করো এটা করো, ইয়েস আর নো? এবার করবে হচ্ছে তোমরা 3 5 2 8, করো এটা করো। সৌমিতা মণ্ডল না কেন লেগেছো? সৌমিতা মণ্ডল একটু দেখো, চেক করো আরেকবার। দেখো 3 5 2 8 অর্থাৎ হচ্ছে আমাদের কত হচ্ছে 8 2 10, আর এদিকে হচ্ছে 8 18। তাহলে 18কে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো, অর্থাৎ 3 দিয়ে 3-এর কোটা আমাদের পূর্ণ হয়ে গেল। এবার দেখতে হবে আমাদের 2 দিয়ে ভাগ যাচ্ছে কি না। 2 দিয়ে হচ্ছে লাস্টে হচ্ছে 8 আছে, অর্থাৎ ইভেন নাম্বার আছে আমাদের, তাহলে অবশ্যই আমাদের এটা দিয়ে ভাগ যাবে, অর্থাৎ 2-এর কোটাও আমাদের পূরণ হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই এটা কিন্তু আমাদের 8 দিয়ে 6 দিয়ে ভাগ যাবে। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে 6-এর কারো কোনো অসুবিধা আছে? চলো এবার তাহলে আমার একটা কোশ্চেনের আনসার দিবে তোমরা। চলো এটার ইউনিট ডিজিট কত হবে বলো, তাড়াতাড়ি বলবে। 2 সেকেন্ড সময়, আমার 2 সেকেন্ডের বেশি সময় দেবো না, 2 সেকেন্ড। 6-এর পাওয়ার আমাদের 65 32 102, অ্যান্সার কী হবে বলো? বলো কী ব্যাপার, 2 সেকেন্ড সময় দিলাম, তোমরা 20 সেকেন্ড সময় নিয়ে নিলে তো। ঠিক আছে, সকলে ঠিক আছে। চলো তবে চলো এবার হচ্ছে আমরা কি করব, 7, হ্যাঁ। দেখো 7-এরটা কি বলা হয়েছে আমাদের, divisible by double the last digit and subtract it from the remaining number. If the result is divisible by হচ্ছে 7, then the original number is divisible by 7. অর্থাৎ দেখো আমাদের এখানে একটা এক্সাম্পল কি দেওয়া আছে, 203, হ্যাঁ। এই 203-এর আমাদের কি বলা হয়েছে, লাস্ট ডিজিট আছে আমাদের, এটা যদি আমরা ব্রেক করে নিই তাহলে কত হচ্ছে 203। তাহলে এটা আমাদের ফার্স্ট ডিজিট, সেকেন্ড ডিজিট এবং এটা হচ্ছে থার্ড ডিজিট, অর্থাৎ লাস্ট ডিজিট। কি বলা হয়েছে, লাস্ট ডিজিটকে আমাদের ডবল করতে হবে, বোঝা হলো? তাহলে লাস্ট ডিজিটকে আমরা যদি ডবল করি, 3 × 2 কত হচ্ছে আমাদের 6। এবার কি বলা আছে, ফার্স্টের যে দুটো ডিজিট আছে অর্থাৎ যেটা বেঁচে থাকলো, হ্যাঁ, অর্থাৎ 20 থেকে আমাদের কিন্তু এটা মাইনাস করতে হবে 6। তাহলে আমাদের 14 কি আমাদের 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে 14 হচ্ছে আমাদের 7 দিয়ে ডিভিজিবল হচ্ছে। তার কারণে আমাদের কিন্তু এই পুরো সংখ্যাটা অর্থাৎ 203 আমাদের 7 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারলে? যেমন ধরো 182, আমরা যদি এখানে নিই 182, বোঝা হলো? 182 দেখো লাস্টে কি আছে আমাদের, লাস্টের ডিজিট কি আছে আমাদের, লাস্টের ডিজিট আছে 2। এই 2কে আমরা যদি ডবল করি, অর্থাৎ আমরা যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কত হচ্ছে আমাদের 4। এবার কি করতে হবে আমাদের, যেটা বেঁচে থাকলো রিমেইনিং, বোঝা গেল,
আমাদের লাগলো। তাহলে 18কে যদি আমরা -4 করি তাহলে হচ্ছে আমাদের 14। 14 কি আমাদের 7 দিয়ে ভাগ যাবে? তাহলে 14 আমাদের 7 দিয়ে ভাগ যাবে অবশ্যই, 7 দুগুণে 14। তাহলে 182 কিন্তু আমাদের 7 দিয়ে ভাগ যাবে। বোঝা গেল? চলো এবার কমেন্ট করবে তোমরা 392 ইয়েস অর নো করবে। বুঝতে পারলে 7-8টা বুঝতে পারলে? হ্যালো, চলো 392 এটা অ্যান্সার করবে। ইয়েস ইয়েস ইয়েস। চলো এটা করবে তোমার হচ্ছে 686। করো, এটা করো 686। ইয়েস। চলো করো 861, এটা করো। ইয়েস আর নো করো 861। চলো 903 করো। ইয়েস আর নো লিখবে শুধুমাত্র। তাহলে সাথের কি কারো কোনো অসুবিধা আছে? দেখো সাথের আরেকটা হচ্ছে রুলস আছে, সেটা হচ্ছে বড়গুলার ক্ষেত্রে। বোঝালো? এখন নাম্বার দেখা গেলো আমাদের 2 ডিজিট বা 3 ডিজিটের দিল না। হ্যাঁ, নাম্বার যদি আমাদের বড় বড় নাম্বার দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কি করব? এক সেকেন্ড। ধরো নাম্বার দিয়ে দিল আমাদের 16478। এই নাম্বারটা কি আমাদের 7 দিয়ে ভাগ যাবে? কমেন্ট করবে ইয়েস আর নো। ইয়েস। তো দেখো কীভাবে করলে একটু কমেন্ট করবে। হ্যালো, আমি যেটা শেখাতে চাইছি সেটা কি জানো সকলে? ইয়েস লিখেছো? ইয়েস কি আগেরটা নাকি 861টা?
আগের রুল কি এই প্রত্যেকটা এইভাবে করলে 16 47 16 47 -16 এইভাবে করলে নাকি? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এইভাবে করলেও হবে। এইভাবে করলে কি বলো তো, প্রত্যেকটা তোমাদের মাইনাস করতে হবে, বুঝালো? প্রথমে 8 মাইনাস করতে হবে, তারপরে 7 মাইনাস করতে হবে, তারপরে 4 মাইনাস করতে হবে, বুঝালো? এবার যেটা আছে আরেকটা আছে আমাদের রুলস, যেটা হচ্ছে আমাদের কি করতে হবে বলো তো, লাস্টের যে আমাদের 3টা ডিজিট আছে, বুঝালো? অর্থাৎ আমাদের এটা আছে 16 448, হ্যাঁ। এই লাস্টের 3টা ডিজিট থেকে আমাদের কি করতে হবে, অর্থাৎ আমাদের এক্ষেত্রে কিন্তু লাস্টে যখনই বড় অর্থাৎ 3টে 4টা করে নাম ডিজিট আসবে, হ্যাঁ, তখন আমাদের কিন্তু 3টা করে পেয়ার তৈরি করতে হবে, বুঝালো? বুঝালো? তো আমাদের এই 3টা যদি আমরা নিয়ে নিই, তাহলে বেঁচে থাকবে কি, অর্থাৎ 4 7 8, আর রিমাইন্ডার কি থাকলো আমাদের 16। তাহলে এই 16টা কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। তাহলে 16টা যদি আমরা বাদ দিই, কত হচ্ছে আমাদের, 2 6 4। তাহলে দেখো এই 462 কি আমাদের 7 দিয়ে ডিভিজিবল? দেখো 7 দিয়ে যদি ভাগ করো, 6 7 42, 6 7 42, বুঝতে পারলে? বা এই 462কে যদি হ্যাঁ, এই 462কে যদি, হ্যাঁ, এই 462 আমাদের আসলো, এটাকে যদি আমরা আগের নিয়মে করি, অর্থাৎ 46 -4, তাহলে হয়ে যাচ্ছে 42, তবে কিন্তু আমাদের হয়ে যাবে, বোঝা গেল? তো দেখো যার যেটা ভালো লাগবে, যে রুলস যেটা ভালো লাগবে, শর্টকাট মনে হবে, সেটা দিয়ে করবে, বুঝলো? আমার মনে হয় এই ফার্স্টেরটাই ঠিক আছে। 3টা ডিজিট থেকে 4টা ডিজিটের ক্ষেত্রে যখনই 5টা ডিজিট হয়ে যাবে, তখন মনে হয় আমাদের এই প্রথমে 16টা বাদ দিয়ে দেওয়া উচিত, তারপরে আবার কিন্তু আমাদের ফার্স্টের নিয়মটা কিন্তু ফলো করা উচিত, বুঝা গেলো? তো যার যেটা ভালো লাগবে, অর্থাৎ যার যেটা মনে থাকবে, সেই নিয়মে কিন্তু তোমরা করবে, বুঝা গেলো? আবার যদি দেখো তোমার যদি বলো 5টার বদলে, হ্যাঁ, 5টার বদলে যদি মোটামুটি ধরো 6টা ডিজিট থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি করব? 6টা বা 5টা তো নিলাম, 6টা বা যদি আমাদের 7টা ডিজিট থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ধরো একটা নাম্বার আছে আমাদের 16 49 3 9 8 8, বোঝা গেলো? এই ধরো 3টা নাম্বার আছে আমাদের, কত নাম্বার আছে, 8টা ডিজিটের নাম্বার আছে, বোঝা গেলো? তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, আবার আগের মতন লাস্ট থেকে 3টা নিতে হবে, আবার লাস্ট থেকে 3টা নিতে হবে। এবার কী করতে হবে বলো তো, আমাদের এই যে আমাদের লাস্টের 3টা নিলাম, অর্থাৎ 9 8 8, এর সঙ্গে কী করতে হবে, আমাদের এই যে 16টা আমাদের অ্যাড করতে হবে, বোঝা গেলো? +16 করতে হবে। তারপরে কি হচ্ছে, আমাদের মিডিলে যেটা 3টা থাকছে, এই 3টা কিন্তু আমাদের 4 9 3 বাদ দিতে হবে, বোঝা গেলো? তো এইভাবে কিন্তু আমাদের করতে হবে। বুঝতে পারলে? একটু কমেন্ট করবে। তো এটা যদি যোগ করা যায়, 4 এদিকে 0, আর এদিকে হচ্ছে 1004, 493 যদি আমরা করি, 14 থেকে 9 বাদ 1 1, আর এদিকে হচ্ছে 511। তাহলে এই 511 আমাদের 7 দিয়ে ভাগ যাবে কিনা, সেজন্য কী করতে হবে আমাদের, 51 করব, 51 থেকে কি আমাদের 2 বাদ দিতে হবে, তাহলে হবে 49, 49 কিন্তু আমাদের 7 দিয়ে কিন্তু আমাদের ভাগ যাবে, হ্যাঁ। তাহলে সাথে কারো তো অসুবিধা নেই না, ঠিক আছে? চলো এবার হচ্ছে আমরা শিখবো হচ্ছে 8-এর ডিভিজিবিলিটি, ঠিক আছে? তো 8 দিয়ে আমরা
যদি কোনো নাম্বারের, হ্যাঁ, যদি কোনো নাম্বারে আমাদের লাস্ট, এবার কিন্তু আমাদের হচ্ছে লাস্ট তিনটা ডিজিট, বোঝা গেলো? লাস্ট তিনটা ডিজিট যদি আমাদের 0 0 থাকে, বা লাস্টের তিনটা ডিজিট যদি আমাদের হচ্ছে ধরো 512 আছে, হ্যাঁ, লাস্টের তিনটা ডিজিট যদি আমাদের হচ্ছে 8 দিয়ে যদি ভাগ যায়, তাহলে কিন্তু পুরো নাম্বারটা কিন্তু আমাদের হচ্ছে, পুরো সংখ্যাটা কিন্তু আমাদের 8 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? বুঝতে পারলে? একটু কমেন্ট করবে। অর্থাৎ 4-এর ক্ষেত্রে আমরা কি বললাম, 4-এর ক্ষেত্রে হচ্ছে লাস্ট 2 ডিজিট 00 থাকবে, এবং হচ্ছে লাস্টের 2 ডিজিট কী হলো আমাদের, দুটা ডিজিট কী হলো আমাদের হচ্ছে ডিভিজিবল হবে 4 দিয়ে, তবেই কিন্তু আমাদের হচ্ছে 4 দিয়ে পুরোটা ভাগ যাবে। এবং 8-এর ক্ষেত্রে কী হলো আমাদের, 8-এর ক্ষেত্রে হলো একটা করে কিন্তু বৃদ্ধি হয়ে গেল, অর্থাৎ 0 থাকলো কথা, লাস্টে 0 থাকলে হচ্ছে 3টা থাকবে 0, এবং কি হচ্ছে ডিভাইড হবে কত দিয়ে, 8 দিয়ে, লাস্টের তিনটা ডিজিট আমাদের হচ্ছে লাস্ট 3 ডিজিট আমাদের কি হবে, লাস্ট 3 ডিজিট আমাদের হচ্ছে 8 দিয়ে যদি ডিভিজিবল হয়, তাহলে কিন্তু পুরো নাম্বারটা আমাদের কিন্তু 8 দিয়ে ডিভিজিবল হবে। দেখো আমরা 4-এর ক্ষেত্রে কি পড়লাম, 4-এর ক্ষেত্রে পড়লাম, আর হচ্ছে 8-এর ক্ষেত্রে। 4-এর ক্ষেত্রে পড়লাম কিন্তু 0-র ক্ষেত্রে কি পড়লাম, লাস্টে কি থাকবে আমাদের, দুটো 0 থাকবে, বুঝা গেলো? তবেই কিন্তু 4 দিয়ে ডিভিজিবল হবে। এবার 8-এর ক্ষেত্রে কি হচ্ছে আমাদের, 8-এর ক্ষেত্রে হচ্ছে লাস্টে 3টা 0 থাকতে হবে, তবেই সেই সংখ্যাটা আমাদের 8 দিয়ে ভাগ যাবে। এবার আবার কি হলো, লাস্টের দুটা ডিজিট আমাদের কি হবে, 4 দিয়ে ভাগ যেতে হবে, তবেই পুরো নাম্বারটা আমাদের হচ্ছে 4 দিয়ে ভাগ যাবে। এবং 8-এর ক্ষেত্রে কী হলো, লাস্টের 3 ডিজিট, বোঝা গেলো? 3টা ডিজিট কী হবে আমাদের 8 দিয়ে ডিভাইড হতে হবে, তবেই কিন্তু পুরো নাম্বারটা আমাদের 8 দিয়ে ডিভিজিবল হবে। দেখো এক্সাম্পল যদি আমি ধরি, হ্যাঁ, 100, দেখো এটার কিন্তু লাস্টে দুটো 0 আছে, তো তাহলে কী হলো, এই 100টা কিন্তু আমাদের 4 দিয়ে ডিভাইড হলো। এবার তোমরা যদি ধরো 1000, তাহলে 1000 হচ্ছে আমাদের কি হচ্ছে, লাস্টে হচ্ছে 3টা 0 আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের 8 দিয়ে ডিভিজিবল হবে, বুঝলো? এবার কমেন্ট করবে তোমরা যে হচ্ছে এই যে 1000টা আছে, এটা কি আমাদের 4 দিয়ে ডিভিজিবল হবে? কমেন্ট করবে একটু, ইয়েস অর নো। কুসুম খাতুন বুঝতে পারলে একটু কমেন্ট করবে। তো আমরা একটা কথা বলতে পারি যে নাম্বারগুলো আমাদের 8 দিয়ে ডিভাইড হবে, সেগুলো অবশ্যই 4 দিয়েও কিন্তু ডিভাইড হবে, বোঝা গেলো? কিন্তু এটা নয় যে আমাদের 4 দিয়ে যেগুলো ডিভাইড করতে পারবো, সেগুলোও আমরা 8 দিয়ে ডিভাইড করতে পারবো, বোঝা গেলো? এটা কিন্তু ভুল। 8 দিয়ে ডিভাইড করা গেলে আমাদের গেলেও হচ্ছে আমাদের 4 দিয়েও ডিভাইড করা যাবে, কিন্তু 4 দিয়ে ডিভাইড করা গেলে কিন্তু আমাদের 8 দিয়ে ডিভাইড করা যাবে না, বোঝা গেলো? তোমরা এখানেই লক্ষ্য করবে যে আমাদের 4-এর ক্ষেত্রে কি বলা হয়েছিল, লাস্টের দুটা কি আমাদের 0 থাকবে। তো দেখো এই নাম্বারটাই যদি ধরো তোমরা, 1000টাই যদি ধরো, আমাদের কিন্তু লাস্টের দুটো কিন্তু 0 আছে, অর্থাৎ এটা কিন্তু আমাদের ভাগ যাবে। এবার যদি তোমরা ধরো মোটামুটি ধরো 12, ঠিক আছে, এই 12 কিন্তু শুধুমাত্র আমাদের 4 দিয়েই ভাগ যাবে, যেহেতু 12কে আমরা 4 দিয়ে ভাগ হবে। এবার একই রকমভাবে দেখবে 512 কিন্তু আমাদের 8 দিয়েও ভাগ যাচ্ছে, বোঝা গেলো? যেহেতু লাস্টের 3টা আমাদের 8 দিয়ে ভাগ যাচ্ছে। আর এই যে লাস্টের দুটো ডিজিট কত আছে, 12 কিন্তু আমাদের 4 দিয়েও ভাগ যায়। সুতরাং আমরা বলতেই পারি এই 512টা আমাদের 8 দিয়েও ভাগ যাবে, এবং হচ্ছে 4 দিয়েও ভাগ যাবে। বোঝা গেল? 8-এরটা বুঝতে পারলে? তো চলো এবার কমেন্ট করবে। ফাইভ 6 7 2 1 5 1 2
বলো এটা কি 8 দিয়ে ডিভাইড হবে? ইয়েস অর নো? চলো এবার করবে তুমি হচ্ছে 7 8 9 3 2 1 2 0। চলো এটা করো, 8 দিয়ে ডিভাইড হবে কি হবে না? ইয়েস অর নো? আর কেউ? আর কেউ বলো। কুসুম খাতুন না কেন লিখেছো? দেখো তুমি হয়তো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। অনেকে হয়তো এই যে জিরো দেখেছো, হয়তো একটা জিরো। আমাদের তো কথা ছিল যে হচ্ছে 3টা জিরো থাকতে হবে, সেই কারণে এটা তো ডিভাইড হবে না। তো দেখো 3টা ডিজিট যখন হচ্ছে না, 3টা জিরো যখন হচ্ছে না, তবে আমাদের লাস্টের 3টা ডিজিট তো দেখতে হবে। আমাদের লাস্টের 3টা ডিজিট কত আছে? 120। আমরা জানি 8 × 15 কত হচ্ছে? 120। সেই কারণেই কিন্তু আমাদের এটা কিন্তু ডিভাইড হবে। হ্যাঁ হুম। চলো এবার করো হচ্ছে 6 9 3 2 0। চলো এটা করো, 8 দিয়ে ডিভাইড হবে কি না? ইয়েস অর নো? ঠিক আছে, 8-এর তো তাহলে কারো কোনো প্রবলেম নেই। চলো 8-এর সাইকেলটা বলো একবার। 84 কত জন ছিল মনে নেই আমার। চলো 8-এর সাইকেলটা বলো একটু। ঠিক আছে। তাহলে 8-এর কি কারো কোনো অসুবিধা আছে? কমেন্ট করবে একটু। চলো এবার পড়বো আমরা হচ্ছে 9। হ্যাঁ এবার পড়বো হচ্ছে 9 ডিভিজিবল। তো চলো 9-এরটা হচ্ছে আমাদের কি একই রকম। 9-এরটা হচ্ছে আমাদের হচ্ছে যদি কোনো নাম্বারের প্রত্যেকটা ডিজিটের, হ্যাঁ প্রত্যেকটা ডিজিটের আমাদের যদি সাম 9 দিয়ে যদি ডিভাইড হয়, বুঝলো, 9 দিয়ে যদি ডিভাইড হয় তবে কিন্তু পুরো নাম্বারটা আমাদের কিন্তু 9 দিয়ে ডিভাইড হয়ে যাবে। বোঝা গেল? দেখো 3 এবং 9-এর কিন্তু একই, বোঝা গেল? প্রত্যেকটা সাম আমাদের কিন্তু হচ্ছে যদি আমাদের 3-এর ক্ষেত্রে প্রতিটা সাম আমাদের 3 দিয়ে ডিভাইড হতে হবে, এবং 9-এর ক্ষেত্রে হচ্ছে প্রতিটা সাম আমাদের 9 দিয়ে ডিভাইড হতে হবে, তবেই কিন্তু আমাদের 9 দিয়ে হচ্ছে ডিভাইড হবে পুরো সংখ্যাটা। বুঝতে পারলে? যেমন ধরো 18, দেখো 18 ডিজিট কী কী আছে? 1 + 8, তাহলে এদের যোগ করলে আমাদের কত হচ্ছে? 9। তাহলে 9 হচ্ছে আমাদের 9 দিয়ে ডিভাইড হচ্ছে, তাহলে 18 কিন্তু আমাদের 9 দিয়ে ডিভাইড হবে। আবার যদি লক্ষ্য করো 27, তাহলে কত হচ্ছে? 2 + 7, তাহলে এটা আমাদের যোগ করলে কত হচ্ছে? 9। তাহলে 9 কিন্তু 9 দিয়ে আমাদের ডিভাইড হচ্ছে, সেই কারণে কিন্তু 27 আমাদের 9 দিয়েও কিন্তু ডিভাইড হবে। আবার যদি তোমরা লক্ষ্য করো যে হচ্ছে 729, বুঝা গেলো? 729 বলো, এটা বলো 729 কতর স্কোয়ার? কমেন্ট করবে একটু, 729 কতর স্কোয়ার? কমেন্ট করো। হ্যাঁ দেখো 729 হচ্ছে আমাদের 27-এর স্কোয়ার। তো দেখো আমাদের এই 3টা ডিজিট যদি আমরা যোগ করি
7 প্লাস 2 প্লাস 9 কত হচ্ছে, এই 7 আর 7-এ কত হচ্ছে 9, আর এদিকে হচ্ছে 9, কত হচ্ছে 18। তাহলে হলো কত, 18। ধরো আমরা এটাও জানি না যে 18 কি আমাদের 9 দিয়ে ভাগ যাবে কি না। তাহলে এই 18কে যদি আমরা আবার যদি অ্যাড করি 1 প্লাস 8, তাহলে কত হচ্ছে 9। 9কে তো আমরা এবার বলতে পারবো যে 9 দিয়ে ডিভাইড হবে। তাহলে 9-এ কারো কোনো প্রবলেম? তো চলো এবার এক্সারসাইজ করি কটা, বলো। 3 5 6 8 2 6 3। চলো এটা কি 9 দ্বারা ডিভাইড হবে? কমেন্ট করবে একটু। দেখো 9-এর ক্ষেত্রে আমি বললাম কি, 9-এর ক্ষেত্রে কিন্তু 9 এবং 3-র ক্ষেত্রে বোঝালো তোমরা কিন্তু যোগ কিন্তু করো না, হ্যাঁ, কাটাকাটি শেখো, বোঝা গেলো। যেখানে দেখবে 9 হচ্ছে কেটে দাও। 6 প্লাস 3, সরি 6 প্লাস 3 9 কেটে দাও। 7 আর 2-এ 9 কেটে দাও। 6 আর 3-এ 9 কেটে দাও। তাহলে আমাদের থাকছে বেঁচে থাকছে কত, 5। 5 কি আমাদের 9 দিয়ে ভাগ যাবে? 5 কিন্তু 9 দিয়ে ভাগ যাবে না, বোঝা গেলো। এবার এটা করো, 7 8 2 3 8 1। চলো এটা করো, এটা কি 9 দ্বারা ডিভাইড হবে? কুসুম খাতুন না কেন লিখেছো? যোগ করো ভালো করে, এই নাম্বারগুলো যোগ করো। পূজা দেখ না, পূজা দেখ একটু ভালো করে যোগ করো, যোগ করো, না হলে কাটাকাটি করো। হ্যাঁ 27 যদি তোমার অ্যাড করে হয় তাহলে তো 27 তো 9 দিয়ে এরা ডিভাইড হবে, তাই তো। তো দেখো আমাদের শর্টকাট কি, কাটাকুটি করতে হবে। 8 আর 1-এ 9 কেটে দাও। এদিকে 7 আর 2-এ 9 কেটে দাও। 5-এ থাকলো কত, 6। 6 আর 3-এ কত হচ্ছে 9। তাহলে 9 কেটে দাও, তার মানে কি হচ্ছে আমাদের 9 দ্বারা ডিভাইড হচ্ছে। চলো এবার এটা করো, এটা হচ্ছে করি যদি 3 6 5 4 8 2। চলো এটা করো, ইয়েস অর নো করো। তো দেখো আবার কাটাকুটি করে দাও। 6 আর 3-এ 9, 5 আর 4-এ 9, 8 আর 2-এ 10, 8 প্লাস 2 10। তাহলে কিন্তু 10 আমাদের হবে না, বোঝা গেলো। তাহলে 9-এ কারো সমস্যা আছে? চলো এবার হচ্ছে তোমাদেরকে একটা টেস্ট দিই। এটা হচ্ছে তোমাদেরকে 5 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে হবে, বোঝা গেলো। টাইম কত, 5 সেকেন্ড। অ্যান্সার কোশ্চেনটা হলো হচ্ছে 9 পাওয়ার হচ্ছে 9। চলো ইউনিট ডিজিট বার করো এটার।
নন্দিতা, নন্দিতা দে, একটু ভালো করে রুলসটা মনে করো। কীভাবে 5 সেকেন্ড সময় দিয়েছি তো। দীপশিকা শর্মা, আর সবার তো পারার কথা এটা। একদিনে ভুলে গেলে সবাই। তো চলো, 9-এর ক্ষেত্রে কি বলেছিলাম, যদি অড হয় তাহলে আমাদের 9-এ হবে, যদি ইভেন হয় তাহলে আমাদের 1 হবে। তাহলে 9 লাস্টের দিকে গেছে আমাদের অড, তাহলে এটা কি হবে, আমাদের 9-এ হবে। বোঝা গেলো? যারা 9 করেছো সবার ঠিক আছে। তাহলে 9-এ তো কারো কোনো প্রবলেম নাই, তাই তো? চলো এবার 10, 10 দিয়ে তো 10 দিয়ে ডিভিজিবল আমরা বলতে পারবো যে লাস্টে যদি লাস্ট ডিজিট যদি 0 থাকে তাহলে সেটা অবশ্যই কিন্তু আমাদের 10 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেলো? 10 দিয়ে এটা পড়াতে হবে, 10-এরটা কমেন্ট করবে একটু। লাস্টের ডিজিট যদি আমাদের 0 থাকে, বোঝা গেলো? জাস্ট শুধুমাত্র 0 থাকবে, তবে কিন্তু আমাদের 10 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? চলো এবার পড়বো আমরা হচ্ছে 11। 11টা কিন্তু ভিভিআই, হ্যাঁ। 11 ইম্পর্টেন্ট কী বলতো, ডিভিজিবিলিটি থেকে আমাদের যে কোশ্চিনটা আসে, সে কোশ্চিনগুলো আসে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি আসে 9-এর এবং হচ্ছে 11-এর। বোঝা গেলো? 9 এবং 11-এর এই দুটো থেকে কিন্তু কোশ্চিন বেশি আসে। বোঝা গেলো? 10টা আরেকবার বলুন প্লিজ দাদা। আচ্ছা, 10-এর ক্ষেত্রে দেখো, 10-এর লাস্টের, বুঝলো, লাস্ট ডিজিট যদি আমাদের 0 থাকে, শুধুমাত্র যদি 0 থাকে, শুধু 0, 1 2 কিছু থাকবে না, লাস্টের ডিজিট যদি 0 থাকে তবে কিন্তু সেটা অবশ্যই কিন্তু 10 দিয়ে ডিভিজিবল হবে। বোঝা গেল? ধরো 1000, 100, লাস্টের দিকে 0 আছে, আমাদের কিন্তু 10 দিয়ে ভাগ যাবে। 50, লাস্টের দিকে 0 আছে, আমাদের 10 দিয়ে ভাগ করতে পারবো। 60, লাস্টের দিকে আমাদের 0 আছে, আমরা 10 দিয়ে ভাগ করতে পারবো। আবার এদিকে যাবো 10,000, লাস্টের দিকে 0 আছে, আমরা কিন্তু 10 দিয়ে ভাগ করতে পারবো। বোঝা গেল? ঠিক আছে, এবার আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট কী হচ্ছে 11। আমি কি বললাম, 9 এবং 11 দুটো কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ কোশ্চিন কীভাবে আসে বলো তো। আমি যদি 9-এর একটা কোশ্চিন দিই, 11টা পরে যাচ্ছে, একটা আমি ইম্পর্টেন্ট কোশ্চিন দিচ্ছি। বোঝা গেল? কোশ্চিনটা আমাদের যদি এইভাবে হয়, ধরো 5 4 7 2 3 স্টার, এখানে একটা স্টার চিহ্ন দিয়ে দিল। এখানে কোশ্চিন দিল যে যদি 9 দ্বারা ভাগ করা হয়, ঠিক আছে, তাহলে স্টার চিহ্নে কি বসবে? তো চলো বলো, এটা কমেন্ট করো, স্টার চিহ্নে কি বসবে বলো। আর কেউ? স্নেহা দাস, দেখো, তাহলে আমাদের পাওয়া যাচ্ছে, আরে 9 কেটে যাবে, 7 আর 2 9 কেটে যাবে, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে আমাদের 9 হবে? 3-এর সঙ্গে যদি আমরা 6 অ্যাড করি তাহলে কিন্তু আমাদের 9 হবে। বোঝালো? এই টাইপের কিন্তু কোশ্চিন আসে। বোঝালো? আবার কোশ্চিন এইভাবেও আসতে পারে, ধরো 6 2 4 5 1 স্টার দিয়ে দিল। বোঝালো? তাহলে বলো, স্টার চিহ্নে কী হবে 9 দিয়ে যদি ভাগ করা যায়?
হ্যাঁ, দুটো অ্যান্সার হবে, 0 হবে আর 9 হবে, বোঝা গেল? কারণ দেখো 6 আর 2 8 আর 1 9, তাহলে 4 আর 5 9 হয়ে গেল। তাহলে স্টার চিহ্নে কী হচ্ছে আমাদের 9 হবে, 9 দিলে 9 দিয়ে কেটে যাবে, আবার হচ্ছে 0 হবে, বোঝা গেল? হ্যাঁ, কুসুম খাতুন 0 হবে 9 হবে, বোঝা গেল? চলো এবার পড়বো আমরা হচ্ছে 11। দেখো 11-র ক্ষেত্রে আমি একটা নাম্বার যদি দিয়ে ভালো করে বোঝাই, ধরো একটা সংখ্যা আছে 28 100 182, বোঝা গেলো? এরকম একটা নাম্বার আছে। তো আমরা মর্নিংয়ের ইভিনিংয়ে মর্নিংয়ের রিজনিংয়ে কটা টপিক করলাম, কি করলাম, যে আমাদেরকে একটা ছাড়ে একটা কিন্তু আসছিলো, এরকম বড় একটা 1 2 3 4 বড় একটা সিরিয়াল আসছিলো, আমরা এইভাবে করেছিলাম, একটা ছাড়ে একটা, আরেকটা ছাড়ে একটা, আরেকটা ছেড়ে আরেকটা, বুঝলো? তো আমাদের এখানে কিন্তু এটাই করতে হবে। আমরা যদি প্রথম থেকে যদি শুরু করি, 2 2 এর পরে একটা ছাড়ে অর্থাৎ 8 ছাড়ে আমাদের 1 নিতে হবে, এবং আরেকটা ছাড়ে অর্থাৎ 8 ছাড়ে 2, অর্থাৎ আমাদের কি হলো 2 + 1 + 2, এদের যোগফল, বোঝা গেলো? এদের হচ্ছে আমাদের যোগ করতে হবে, কত হলো আমাদের 5। এবার বাকি কি থাকলো, বাকি থাকলো আরেকটা লাইন থাকলো, সরি এক সেকেন্ড, বাকি আর কি থাকলো আমাদের 8 আর এই 8, তাহলে কি হলো আমাদের 16। এবার দেখো এই দুটো থেকে এই মানে যেটাই বড় থাক, হ্যাঁ যেটা বড় হোক, আমাদের এখানে মাইনাস প্লাস কোনো ফ্যাক্টর করে না, বোঝা গেলো? এবার যদি আমরা এই দুটো থেকে বিয়োগ করি, অর্থাৎ 16 থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে আমাদের 11। এই বিয়োগ ফলটা, বোঝা গেল? এই যে বিয়োগ ফলটা যদি 11-র যদি গুণফল হয়, বোঝা গেলো? বুঝবে ভালো, যদি 11-র গুণফল হয়, বা আমরা এইভাবে বলতে পারি যে এই বিয়োগ ফলটা, বুঝা গেলো, যদি 11 দিয়ে আমরা ভাগ করতে পারি, বুঝা গেলো, আর যদি 0 হয়, বুঝা গেলো, যদি 11 দিয়ে আমরা ভাগ করতে পারি, অথবা যদি এই বিয়োগফলটা আমাদের 0 হয়, তবেই কিন্তু পুরোটা কিন্তু আমাদের 11 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারলে কি বললাম? ধরো বড় একটা সংখ্যা আছে, হ্যাঁ 1 2 3 4 5 6 7 8, এবার আমাদের কি করতে হবে, প্রথমে শুরুর থেকে যে কোনো একটা নিয়ে, দেখো একটা ছাড়ে অর্থাৎ আমরা 2 ছাড়লাম 3 নিলাম, এবার 3-এর পরে 4 ছাড়লাম আমরা 5 নিলাম, 5-এর পরে কী নিলাম 6 ছাড়লাম 7 নিলাম, এরপরে তো আর কিছু নেই, লাস্টে গিয়েছে আমাদের 8 পর্যন্ত শেষ, তার মানে 7-এর পরে আর আমাদের কিছু আসছে না। তাহলে এবার আমাদের কী করতে হবে, 1 + 3 + 5 + 7 যোগ করতে হবে, যোগ করতে হচ্ছে আমাদের, যোগ করলে হবে আমাদের 16। এবার বাকি যেগুলো থাকলো 2 4 6 8, দেখো তাহলে আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে 20 হয়ে যাচ্ছে, বোঝালো? আমি যোগ করে দেখে দিই, 2 + 4 + 6 + 8, তাহলে এই 8 আর 2 হচ্ছে 10, আর 4 আর 6 হচ্ছে 10, তাহলে কত হলো আমাদের 20। তাহলে দেখো এই 20 থেকে আমরা যদি 16 বিয়োগ দিই, তাহলে 20 - 16, তো দেখো এটা কিন্তু আমাদের রেজাল্ট কত আসছে আমাদের 4, এটা কিন্তু আমাদের 0 হচ্ছে না আর 11 হচ্ছে না, তার মানে আমরা এটা বলতে পারি যে এই যে সংখ্যাটা আছে, এটা কিন্তু আমাদের 11 দিয়েও ভাগ যাবে না, আর হচ্ছে 11 দিয়ে কিন্তু ভাগ যাবে না, বোঝা গেল? বুঝতে পারলে? চলো তাহলে হচ্ছে তোমরা এবার হচ্ছে কমেন্ট করবে, হ্যাঁ? সেকেন্ড, তোমরা কমেন্ট করবে হচ্ছে 9 6 6 6 3। চলো 11 দিয়ে কি ভাগ যাবে, ইয়েস অর সরি
ইয়েস অর নো, চলো কমেন্ট করো। নো নো নো। নো। তো দেখো কি হচ্ছে, আমরা আগে দেখি। নো হয় না ইয়েস হয়। তো দেখো আমাদের কি, আমরা যদি 9 নিই, 9-এর পরে একটা 6 ছাড়া আরেকটা 6 নিলাম, তারপরে আরেকটা 6 ছাড়ে আমরা পরের সংখ্যাটা নিলাম, তাহলে কি হচ্ছে 9 প্লাস 6 প্লাস 3, অর্থাৎ এখানে কি হচ্ছে আমাদের 18। এবং বাকি থাকলো কি এই 6 আর এই 6, অর্থাৎ 6 প্লাস 6 সমান সমান হচ্ছে আমাদের 12। তাহলে আমরা 18 থেকে যদি 12 বিয়োগ দিই তাহলে কত হচ্ছে আমাদের 6। এই 6 কিন্তু আমাদের জিরো হচ্ছে না, বা 11 দিয়ে কিন্তু ভাগও যাবে না, বোঝা গেল? তাহলে আমরা বলতে পারি এই সংখ্যাটা আমাদের 11 দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে, এবার বলবে তোমরা আছে, এবার বলবে, এক সেকেন্ড মুছে নিই একটু। চলো এটা করো, ইয়েস অর নো করবে। তো দেখো তাহলে আমরা যদি এটা করি, দেখো প্রথম থেকে যদি নিই 9 প্লাস 5 প্লাস 6, তাহলে এদিকে হচ্ছে 20, আর এদিকে কত হচ্ছে 8 আর একে 9 মাইনাস 9, তাহলে আমরা বিয়োগ করলে হচ্ছে 11। তাহলে 11কে আমরা হচ্ছে 11 দিয়ে ভাগ করতে পারবো। তার মানে এই পুরো সংখ্যাটা অর্থাৎ 98516, এটা হচ্ছে আমাদের 9 দিয়েছে ডিভিজিবল হবে, বোঝা গেলো? তাহলে 11 পর্যন্ত কারো সমস্যা আছে? চলো এবার একটা হার্ড কোশ্চেন দিই তোমাদেরকে। হার্ড কোশ্চেন কিন্তু, হ্যাঁ ভালো করে বড় খাতা পেন নিয়ে বসবে। দেখো 9n, ঠিক আছে এটা n, হ্যাঁ 5 2 m 5, চলো n প্লাস m এর ভ্যালুটা বের করো। চলো 1 মিনিট সময় দিলাম, করো এটা করো। 9n 5 2 m 5,
নো মানে পারবে না। সাত তিন চার। তো দেখো আমাদের কি আছে, আমরা যদি প্রত্যেকটা যদি এখানে যদি করি তাহলে 9, এদিকে হচ্ছে 5 আর এদিকে হচ্ছে এম। তাহলে আমরা এখানে বলতে পারি 14 প্লাস এম, আর এদিকে আমাদের কি আছে এন 2 আর হচ্ছে এদিকে হচ্ছে 5। তাহলে আমরা এদিকে লিখতে পারি এন প্লাস 7। এটুকু বোঝা গেল? কমেন্ট করবে এটুকু বুঝতে পারলে। তাহলে দেখো আমাদের রুলস কী ছিল 11 দিয়ে ভাগ করার জন্য। 11 দিয়ে ভাগ করার জন্য হয় এদের বিয়োগফল, বোঝা গেলো, এদের বিয়োগফল, অর্থাৎ এই যে আমরা যদি ধরি ইকুয়েশন এ আর এদিকে ইকুয়েশন বি, অর্থাৎ এ মাইনাস বি আমরা যদি এখানে লিখি এ মাইনাস বি, এ মাইনাস বি হয় আমাদের 0 হবে, নয় আমাদের 11 হবে। তো দেখো এটাকে যদি আমরা এদের বিয়োগফলকে যদি আমরা 11 করতে চাই, বুঝা গেলো, তাহলে দেখো আমাদের 14 আছে, ভালো করে দেখবে এখানে 14 আছে। তাহলে 14-র সঙ্গে যদি আমরা প্লাস যদি 5 করি তাহলে কত হচ্ছে আমাদের 19। তাহলে এবার 19 থেকে আমরা কত বাদ দেব, 19 থেকে আমরা যদি 1 বাদ দিই, 19 থেকে যদি আমরা 19 মাইনাস আমরা যদি 8 বাদ দিই তাহলে কত হবে আমাদের 11। তাহলে আমরা এনের জায়গায় যদি 1 লিখি, এটুকু বুঝতে পারলে, এনের জায়গায় যদি আমরা 1 লিখি তাহলে কি হচ্ছে আমাদের এদিকে হয়ে যাচ্ছে 8, আর এম এর জায়গায় লিখলে আমরা 5। তাহলে কত হলো আমাদের, এদিকে হলো 19 আর এদিকে হলো 8। তাহলে 19 থেকে 8 বাদ দিলে আমাদের কত হচ্ছে 11। তার মানে এই দুটার বিয়োগফল আমাদের হচ্ছে 11 হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতেই পারি যে এই পুরোটা তাহলে আমরা বলতে পারি কি যে এন এর ভ্যালু হচ্ছে 5 আর এম এর ভ্যালু হচ্ছে 1। তাহলে 5n প্লাস এম সমান সমান হচ্ছে 6। বোঝা গেল? হ্যাঁ, এটা যদি আবার 0 করো, এই ভ্যালুটা যদি 0 করো, এবার কিন্তু আমাদের অন্য রকম বাড়াবে। কীরকম বাড়াবে? তো দেখো এবার যদি আমরা এটাকে 0 করতে চাই তাহলে আমাদের দেখো ভ্যালুটা আমরা এখানে যদি আবার ভালো করে লিখি, 1 সেকেন্ড। দেখো আমাদের কি ছিল 14 প্লাস এম আর এদিকে ছিল আমাদের এন প্লাস 7। বোঝা গেল এই পর্যন্ত? তো দেখো এবার যদি আমরা এটাকে যদি শূন্য করতে চাই তাহলে এবার দেখো আমরা এম এর জায়গায় যদি 1 লিখি, অর্থাৎ 14 প্লাস 1, আর এখানে এন এর জায়গায় যদি আমরা 8 লিখি তাহলে কত হচ্ছে 8 প্লাস 7। তাহলে এদিকে হচ্ছে আমাদের 15, এদিকে হচ্ছে আমাদের 15। তাহলে 15 থেকে যদি আমরা 15 বিয়োগ দিই তাহলে হয়ে যাচ্ছে আমাদের 0। তাহলে আমাদের এখানে কি হলো, আমাদের এম এর মান কি হলো, এম এর মান হলো 1 আর এন এর মান হলো হচ্ছে 8। তাহলে এন প্লাস এম আমরা লিখতে পারি কি 1 প্লাস 8 সমান সমান হচ্ছে 9। বোঝা গেলো? অনেক রকমের অ্যান্সার বেরোবে, এটা বোঝা গেলো? বুঝতে পারলে অ্যান্সারটা? হ্যালো কুসুম খাতুন, এটাই বেরিয়েছে। হ্যাঁ বেরোতে পারে, হয়তো তুমি অন্য কিছু করেছো, ঠিক আছে। সুমনা সিংহ, পূজা দাগ, দীপশিকা শর্মা, বুঝতে পারলে? যেহেতু পরীক্ষা হলে কি বলো তো, পরীক্ষা হলে অপশন দেওয়া থাকবে, তো অপশন দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু তোমরা বের করে নিতে পারবে। অপশন দেখো, এটা যেহেতু আমি একটা নিজের মন করা একটা কোশ্চিন তৈরি করলাম, বোঝা গেলো, নিজের মন করা কোশ্চিন তৈরি করলাম। অপশন দেখো আমি প্রথমে যেটা করেছিলাম, কি করেছিলাম, প্রথমে অ্যান্সারটা কী করলাম আমি, এদিকে হচ্ছে 5
আর এদিকে হচ্ছে 1 6। প্রথমে বললাম 6, এটাও কারেক্ট, এবং সেকেন্ডে করলাম কত করলাম, এদিকে হচ্ছে 1, এদিকে হচ্ছে 8, সেকেন্ডে করলাম 9, এটাও কিন্তু আমাদের কারেক্ট, বুঝা গেলো? দুটোই কিন্তু কারেক্ট। এখন তোমরা যদি অন্য কিছু ধরতে চাও, আরও যদি এটা এম এর ভ্যালু যদি অন্য কিছু আরও ধরতে চাও, তবে সেটাও কিন্তু কারেক্টই হবে, বুঝা গেলো? এবার তবে এখানে যদি তোমরা এটাকে যদি তোমরা ধরো 3 করতে চাও, তাহলে 14 আর 3 কত হচ্ছে 17, আর এদিকে যদি এন এর ভ্যালু যদি 9 দাও, তাহলে 16, সরি, এখানে যদি এন এর ভ্যালু 9 দাও, এন সমান সমান যদি 9 দাও, তাহলে এখানে আমাদের এম এর ভ্যালু কিন্তু হচ্ছে 2 হবে। তাহলে আমাদের এরপরে কিন্তু এন প্লাস এন কত হবে, 11 হবে, বোঝালো? অনেক রকমের অ্যান্সার হবে, হ্যাঁ এটার। তো পরীক্ষা হলে এটা জাস্ট আমি কীরকম অঙ্ক আসে সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। পরীক্ষা হলে অবশ্যই অপশন থাকবে, সেখান থেকে তোমরা কিন্তু করতে পারবে। তো ঠিক আছে, 11 পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, কমেন্ট করবে একটু। সমস্যা আছে 11 পর্যন্ত কারো? হ্যালো হ্যালো, মাইক্রোফোন অফ করো। দেখো এবার হচ্ছে একটা কোশ্চিন করবে তোমরা, ইউনিট ডিজিট অফ 11 3 4 5 6 7 8 9 32 করো, এটা করো, ইউনিট ডিজিট করো এটার। 1 সেকেন্ডের মধ্যে উত্তর হবে কিন্তু, হ্যাঁ। তো দেখো 11 পর্যন্ত কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বুঝে গেলো? 11 থেকে কোশ্চেনগুলো কিন্তু আসে বেশিরভাগই, বুঝে গেলো? এবার 12 দিয়েও, 12 তোমরা পড়তে পারো। 12টা কি বলো তো, 3 দিয়ে এবং 4 দিয়ে ভাগ যাবে, বুঝতে পারলে? তো এরপরে কি আর শিখবে? 12 আছে আমাদের, 13 আছে, 14 আছে, 15, 16, 17, বুঝে গেলো? এগুলো কিন্তু অত আসে না, তোমরা যদি জানতে চাও জানাবো, অবশ্যই শেখাবো। দেখো 12 দিয়ে আমরা যদি 12টা যদি জানি, 12টা বলুন, আচ্ছা ঠিক আছে। দেখো 12টা হচ্ছে কি বলতো, 12 যেহেতু 3 এবং 4-এর হচ্ছে আমাদের এলসিএম, বুঝে গেলো? এলসিএম। তো 12-র ক্ষেত্রে কি বলতো, কোনো সংখ্যা, হ্যাঁ, যে কোনো একটা নাম্বার মনে করো, ধরো 1 2 3 4, বুঝে গেলো? এটা যদি আমাদের, হ্যাঁ, 3 এবং 4 অর্থাৎ বোথ দুটো দিয়েই কিন্তু আমাদের ভাগ যেতে হবে, বুঝে গেলো? এই দুটো দিয়ে যদি আমাদের ভাগ যায়, অর্থাৎ 3 দিয়েও ভাগ যাবে এবং 4 দিয়েও ভাগ যাবে, তবেই কিন্তু আমাদের পুরো নাম্বারটা কিন্তু আমাদের 12 দিয়ে ভাগ যাবে। চলো এবার এটা কমেন্ট করো, 1 2 3 4 এটা কি 12 দিয়ে ভাগ যাবে? ইয়েস অর নো কমেন্ট করবে। বলেছে নো। আর কেউ? না, আর আধা ঘন্টা।
তো দেখো আমাদের 3 এবং 4 দিয়ে ভাগ হচ্ছে কিনা দেখো। তো দেখো আমাদের যদি যোগফলগুলো যদি করতে চাই আমি 1 + 2 + 3 + 4 কত হচ্ছে 4 × 3 = 7 আর 7 আর 3 = 10। 10 কি আমাদের 9 দিয়ে ভাগ যায়? যায় না, তাহলে হচ্ছে না। 10 কি আমাদের 3 দিয়ে ভাগ যায়? যাচ্ছে না। তার মানে একটা দিয়ে ভাগ যাচ্ছে না, মানে অর্থাৎ 12 দিয়ে ভাগ যাবে না, বুঝা গেলো। আবার যদি দুটো দিয়ে যদি ভাগ যায় তবেই কিন্তু আমাদের 12 দিয়ে ভাগ যাবে, বোঝা গেলো। চলো এবার এটা করবে 4 8 8। হ্যাঁ, দেখো লাস্টের দিকে হচ্ছে আমাদের 88 আছে, অর্থাৎ আমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে। এবং আমরা যদি এটাকে যদি পুরোটাই যদি যোগ করি, যোগ করলেও যোগ করতে পারবো, বা যদি আমরা 9 9 করে কাটে দিই, অর্থাৎ 8 আর 1 9, তাহলে থাকলো 12। 12 হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে হচ্ছে 1488 আমাদের 12 দিয়ে ভাগ যাবে, বোঝা গেলো। বুঝতে পারলে? এবার দেখো তাহলে 12টা কারো কোনো সমস্যা আছে? একটু কমেন্ট করবে। চলো আমি দুটো কোশ্চিন দিচ্ছি, তোমরা ইয়েস অর নো লিখবে। চলো এটা করো, ইয়েস অর নো করো। ইয়েস। দেখো 7 আর 2 9, এবার থাকলো কি আছে 4 আর 4 আর 8 12। 12কে আমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে। এবার দেখতে হবে কি আমাদের 3-এর কোটা পূর্ণ হয়ে গেল। এবার দেখতে হবে আমাদের 4 দিয়ে ভাগ যাচ্ছে না। 4 দিয়ে ভাগ যাওয়ার নিয়ম কি, আমাদের লাস্টের দুটো ডিজিট ধরতে হবে, অর্থাৎ 44। 44 আমরা 4 দিয়ে ভাগ করলে পাবো 11, অর্থাৎ 4-এর কোটাও কিন্তু আমাদের পূর্ণ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের এই যে নাম্বারটা আছে 40 42 70 42 44, এটা কিন্তু আমাদের 12 দিয়ে ডিভিজিবল হবে, বোঝা গেল। তাহলে অসুবিধা নেই না 12-র? চলো এবার আমরা হচ্ছে 13টা শিখবো। দেখো 13টা যদি আমরা ভালো করে বুঝি, এটা ধরো কোনো নাম্বার 1 2 3 আছে, বোঝা গেলো। ভালো করে বুঝবে এটা, হ্যাঁ। 1 2 3 আছে। এবার এর যে লাস্টের ডিজিট আমরা 7-এর একটা পড়লাম, বোঝা গেলো, এই যে লাস্ট ডিজিট ধরেই, হ্যাঁ। তো এই যে 1 2 3 আছে, এই 1 2 3 হচ্ছে লাস্টের ডিজিট, মানে একটা ডিজিট, দুইটা ডিজিট, তিনটা ডিজিট, বোঝা গেলো। তাহলে আমাদের তিনটা ডিজিট কি আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। তাহলে এই যে লাস্টের ডিজিটটা আছে, বুঝলো, লাস্টের ডিজিটটাকে আমাদের কি করতে হবে, 4 দিয়ে গুণ করতে হবে, বোঝা গেলো। লাস্টের ডিজিটটাকে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 গুণ 4 কত হচ্ছে আমাদের 12। এবার যে বেঁচে থাকলো, অর্থাৎ যেটা রিমেনিং থেকে গেল, অর্থাৎ 12, এই 12 আর আমাদের এই 12 যদি আমরা যোগ করি, আর যেটা রেজাল্ট আসবে অর্থাৎ 24, এইটা যদি আমাদের 13 দিয়ে যদি ভাগ যায়, বুঝা গেলো, 13 দিয়ে যদি ভাগ যায় তাহলে কমপ্লিট 1 2 3 আমাদের 13 দিয়ে ভাগ যাবে। আর যদি ভাগ যদি না যায় তবে কিন্তু এটা আমাদের ভাগ যাবে না, বোঝা গেলো। যেমন ধরো
এটা তো গেল না, এটা আমাদের যেহেতু সরি 13 দিয়ে ভাগ গেল না। এবার দেখো যেগুলো ভাগ যাবে, ধরো 143, তো লাস্টের ডিজিট কি আছে আমাদের? সরি লাস্টের ডিজিট কত আছে? লাস্টে যে 3, এই 3 কি আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো আমাদের? 12। আর এদিকে হচ্ছে 14, আর এদিকে আছে 12। সরি 1 সেকেন্ড। তাহলে 14 আর 12 কত হচ্ছে আমাদের? 26, বুঝলো? এই 26 কি আমাদের 13 দিয়ে ভাগ যায়? তাহলে এই 26 আমাদের 13 দিয়ে ভাগ যায়। দেখো আমার এখানে মিষ্টি হয়েছিল কি, আমি 14 আর 12 মনে করেছিলাম 36, বুঝে গেল? ঠিক আছে চলো, তাহলে কি হচ্ছে আমাদের 26, এই 26 কিন্তু আমাদের 13 দিয়ে ভাগ যাচ্ছে, বুঝে গেল? তাহলে সুতরাং আমরা 143 আমাদের 13 দিয়ে ভাগ যাবে। তো চলো এবার কমেন্ট করবে তোমরা হচ্ছে 273। চলো এটা এটা বলো। তাহলে বোঝা গেল, দেখো 273 আছে আমাদের। এবার কি আমাদের এই যে লাস্টের ডিজিট হচ্ছে 3, 3 কি আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, কত হচ্ছে? 12। আর রিমেনিং কি থাকলো আমাদের? রিমেনিং হচ্ছে 27। তাহলে 27 প্লাস 12 সমান সমান হচ্ছে 39। 39 কি হচ্ছে আমাদের? 13 দিয়ে ডিভিজিবল হচ্ছে, বোঝা গেলো? তাহলে আমাদের 273 এটা কিন্তু আমাদের হচ্ছে ভাগ যাবে, বোঝা গেলো? 13 দিয়ে। তাহলে বোঝা গেল। এখন যদি বড় সংখ্যা আসে, কোনো বড় সংখ্যা যদি আসে, এই যে বললাম এর আগে 7-এর মতনই বড় সংখ্যা যদি আসে, তোমরা এইভাবে একটা একটা করে কিন্তু নিয়েও ছোট করতে পারো। অথবা ধরো এর আগের মতন যেরকম ধরলাম, প্রথমে 3টা ডিজিট, তারপরে 3টা ডিজিট, অর্থাৎ দেখো যদি নাম্বার আমাদের এইভাবে থাকে 306, দেখো লাস্টের 3টা ডিজিট আমাদেরকে নিতে হবে, অর্থাৎ কি হচ্ছে আমাদের 306 মাইনাস কি করতে হবে? ফার্স্টের ডিজিটটা হচ্ছে আমাদের মাইনাস করতে হবে, -43 করতে হবে, বোঝালো? তাহলে 43 বাদ দিলে কত হচ্ছে? 3, 6 আর হচ্ছে 2। এই যে 263 এটা কি আমাদের 13 দিয়ে ভাগ যাবে? দেখো এই 13 দিয়ে ভাগ যাবে কি না আবার করার জন্য এটাকে আমরা যদি আরও ছোট করি, তাহলে এদিকে 26 প্লাস এই 3-এর পরে কি আছে? 3-এর সঙ্গে 4 গুণ করতে হবে, অর্থাৎ 12 সমান সমান হচ্ছে 38। তার মানে এই 38 কিন্তু আমাদের 13 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে আমাদের এই পুরো নাম্বারটা কিন্তু 13 দিয়ে ভাগ যাবে না, বোঝা গেল? বা এটাকে আরও তোমরা ছোট ছোট করেও নিয়ে আসতে পারো। ধরো 43, 30 প্লাস ওটা প্লাস করলে হবে না, হ্যাঁ এটা এইভাবে হবে না। তো তোমাদের কিন্তু বড়গুলো এইভাবে আনতে হবে, হ্যাঁ প্লাস করলে আরও বড় হয়ে যাবে, বোঝা গেল? বড়োর ক্ষেত্রে কি করতে হবে? আমাদের 3টা করে নিতে হবে, বোঝা গেল? এবং ছোটোর ক্ষেত্রে কি করতে হবে? লাস্টেরটার সঙ্গে আমাদের কিন্তু প্লাস করে দিতে হবে, তবেই কিন্তু আমাদের হয়ে যাবে।
তো দেখো এটা এইভাবেও হবে, হ্যাঁ সরি ভুল বললাম, একটু মিস্টেক হলো। 43, 30, 0, 6, বোঝা গেলো। এবার দেখো লাস্টেরটা আমাদের কি 4 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 24। তাহলে 43, 30-এর সঙ্গে যদি আমি 24 যোগ করি, কত হচ্ছে আমাদের 43, 5, 4। এবার আবার কি হচ্ছে, লাস্টেরটার সঙ্গে আমাদের 4 গুণ করতে হবে, অর্থাৎ কি 43, 35 প্লাস হচ্ছে 16, তাহলে 11 এদিকে, আর এদিকে হচ্ছে 5, 451। আবার যদি আমরা 45-এর সঙ্গে যদি আবার 4 যোগ করি, 49। দেখো এখানে লাস্ট ডিজিট কী থাকলো আমাদের 4, তাহলে এখানে যদি আমরা 4 সরি লাস্টের ডিজিট কী থাকলো আমাদের 1, এটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি 4 হচ্ছে, তাহলে 45 সঙ্গে 4 গুণ যোগ করলে আমাদের 49। 49 যেহেতু আমাদের 13 দিয়ে ভাগ যায় না, সেহেতু কিন্তু পুরোটাই আমাদের 13 দিয়ে ভাগ যাবে না, বোঝা গেলো। আর যে 6টা 7টা সংখ্যা থাকলে বললাম কি, তোমাদের যদি রুলস মনে থাকে 3টা 3টা করে নিতে হবে। যেমন এটা হচ্ছে 5 সংখ্যার হলো একটা। এবার যদি মোটামুটি ধরো এরকম একটা সংখ্যা থাকে 10, 2, 1, 3, 9, 3, 1, বোঝা গেলো। এক্ষেত্রে আমাদের কি করতে হবে, লাস্টের 3টা নিতে হবে, অর্থাৎ লাস্টের থেকে আসতে হবে কি 3টা 3টা করে নিয়ে। এবার বাকি থাকলো, বাকি যেটা থাকলো, অর্থাৎ বাকি হচ্ছে আমাদের যেটা থাকলো সেটা হচ্ছে আমাদের ফার্স্টেরটার সঙ্গে, অর্থাৎ লাস্টের সঙ্গে ফার্স্টে যেটা থাকলো সেটা আমাদের যোগ করতে হবে, বোঝা গেলো। অর্থাৎ 931 প্লাস 10। এবার কি হচ্ছে, যেটা আমরা নিলাম না সেটা আমাদের বিয়োগ করে দিতে হবে 213। তাহলে এখানে হচ্ছে 941 মাইনাস 213। তাহলে এদিকে হচ্ছে আমাদের 11 থেকে 941 মাইনাস 213, তাহলে এদিকে হচ্ছে আমাদের 8, এদিকে 2, এদিকে 7। এবার দেখো 728 কিন্তু আমাদের শর্ট হয়ে গেল, এত বড় সংখ্যাটা আমাদের লাস্টে গিয়ে আসলো 728। তাহলে এবার আবার আমরা কি করব, আরও শর্ট করব, কি করব, শর্ট আরও যদি করি আমরা কিভাবে হবে, 72, তারপরে 8-এর সঙ্গে 4 যোগ করতে হবে, গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 32। তাহলে 72-এর সঙ্গে যদি 32 আমরা যোগ করি, কত হচ্ছে 4, এদিকে হচ্ছে 10, 104। তাহলে 104 কি আমাদের 13-র ভাগ। তো দেখো এটাও যদি আমরা যদি না করতে চাই, তাহলে দেখো এটাও যদি আমরা মনে করো এটাও আমরা পাচ্ছি না, এটাও মনে করো আমাদের ভুলে গেছি, তাহলে 10, তারপরে লাস্টের ডিজিট কি আছে আমাদের 4, তাহলে 4-এর সঙ্গে আমরা আবার 4 গুণ করব, কত হচ্ছে 4 4 16। তাহলে 10-এর সঙ্গে যদি আমরা 16 যোগ করি, তাহলে কত হচ্ছে আমাদের 26। তাহলে 26কে কিন্তু আমরা এবার 13 দিয়ে ভাগ করতে পারবো, বোঝা গেল। বুঝতে পারলে 13তে কার কোনো প্রবলেম। আর একটা বলতে ভুলে গেলাম, দেখো এইখানে যে বিয়োগ ফলটা বোঝা গেলো, এই বিয়োগ ফলটা যদি 0 হয়, বোঝা গেলো 0 বা 13 যদি 13-র হচ্ছে 13-র গুণ হয়, বোঝা গেলো মাল্টিপল হয়, তবেই কিন্তু 13 দিয়ে ভাগ যাবে, বোঝা গেলো। অনেক যদি বাই চান্স, বোঝা গেলো বাই চান্স যদি এই যোগফলটা যদি আমাদের, সরি বিয়োগ ফলটা যদি আমাদের 0 হয়, বোঝা গেলো, তবেও কিন্তু আমাদের 13 দিয়ে ভাগ যাবে। যেমন দেখো তোমরা যদি এইভাবে যদি লক্ষ্য করো, যে আমি যদি বলি 100, 100, বোঝালো, ধরো এটাই, এটা একটা নাম্বার, হ্যাঁ। এবার কমেন্ট করবে যে এটা কি, যে 100 100 অর্থাৎ কি হচ্ছে, কত হচ্ছে 1,00,000 100, হ্যাঁ। তাহলে 1,00,000 100 এটা কি আমাদের 13 দিয়ে ভাগ যাবে, কমেন্ট করবে ইয়েস অর নো।
তো দেখো 100 আমরা যদি এখানে কি আছে আমাদের 100 100 বুঝলো। এবার যদি আমরা লাস্টের 3টা ডিজিট ধরি, তার সামনে আবার কত আছে লাস্টের 3টা ডিজিট, তাহলে 100 মাইনাস 100 সমান সমান কী হচ্ছে আমাদের 0। তাহলে 0 যেহেতু আমাদের রেজাল্ট আসে, তাহলে তার মানে আমরা বলতে পারবো যে 100 কিন্তু আমাদের সরি 100 100 যেটা আছে নাম্বার, সেটা কিন্তু আমাদের 13 দিয়ে ডিভাইড হবে। বোঝা গেল? অসুবিধা আছে কারো কোনো 13 দিয়ে? যেমন 5 ডিজিট, 5টা ডিজিট, 6টা ডিজিট এবং 7টা ডিজিট, এগুলো নিয়ে কোনো প্রবলেম আছে? কমেন্ট করবে, একটু জানাবে। কোনো কি অসুবিধা আছে, কোশ্চিন আছে, না 14তে যাব? চলো এবার হচ্ছে আমাদের 14 ক্ষেত্রে কি বলো তো, 14 ক্ষেত্রে হচ্ছে আমাদের 2 দিয়ে এবং 7 দিয়ে, বুঝালো, দুটো দিয়েই কিন্তু আমাদের ডিভাইড হবে। বুঝালো? বুঝতে পারলে? 14 ক্ষেত্রে কি হচ্ছে, 14 যে কোনো একটা কি হচ্ছে আমাদের 2 দিয়েও ডিভাইড হবে এবং 7 দিয়েও ডিভাইড হবে, দুটো দিয়েই কিন্তু ডিভাইড করতে হবে। যেমন হচ্ছে আমাদের 56, বুঝালো, 56 কি হচ্ছে আমাদের 56 হচ্ছে আমাদের 2 দিয়ে দেখো 6 লাস্টে যেহেতু ইভেন নাম্বার আছে, তবে 2 দিয়ে হচ্ছে কনফার্ম আমাদের ডিভাইড হবে, তার মানে এটা আমাদের কোটা পূর্ণ হয়ে গেল। এবার দেখো 56, এটাও কিন্তু আমাদের 7 দিয়ে ডিভাইড হচ্ছে, তার মানে আমরা বলতে পারি যে 56 আমাদের 14 দিয়েও কিন্তু ডিভাইড হবে। বোঝা গেলো? বুঝতে পারলে? আর 7-এর রুলস তো আমাদের কী ছিল, যে হচ্ছে ডবল করে মাইনাস করতে হবে। বুঝলো? 13-র ক্ষেত্রে পড়লাম, ধরো আমি যদি একটা ডিফারেন্স তৈরি করি 7 এবং 13-র মধ্যে, 13-র ক্ষেত্রে দেখো 3টা ডিজিট বা 2টা ডিজিট যে কোনো একটা সংখ্যা থাক, 13-র ক্ষেত্রে দেখো আমি যদি ধরি, কি ধরলাম, ধরো এটা ধরি আমি 203, বুঝালো, আর 13-র ক্ষেত্রে ধরলাম আমি মনে করো 13-র ক্ষেত্রে ধরি মনে করো 1 সেকেন্ড 143। তো 7-এর ক্ষেত্রে কী করলাম আমরা, প্রথমে 20 তো লিখলাম, অর্থাৎ লাস্টেরটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকলো, হ্যাঁ ওটা তো লিখলাম। তারপরে কী করলাম, এটা কিন্তু আমরা ডবল করলাম, অর্থাৎ 3-এর আমরা ডবল করে দিলাম। বুঝালো? অর্থাৎ আমাদের মাইনাস করলাম কত, 3-এর ডবল 6, তাহলে কত হলো আমাদের 14। বুঝালো? এই 14 যেহেতু আমাদের 7 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই 203 পুরোটাই কিন্তু আমাদের 7 দিয়ে ভাগ যাবে। আর 13-র ক্ষেত্রে কী বললাম আমরা, 13-র ক্ষেত্রে বললাম আমাদের লাস্টের যেটা আছে অর্থাৎ 3, অর্থাৎ এই 3কে আমরা 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে 14, তারপরে আমাদের এটাতে কিন্তু আমাদের প্লাস করতে হচ্ছে কত, হচ্ছে 12, তাহলে এখানে হলো আমাদের 26। 26 যেহেতু আমাদের 13 দিয়ে ভাগ যায়, তার মানে 143 আমাদের 13 দিয়ে ভাগ যাবে। বোঝা গেলো? 7-এর ক্ষেত্রে কি হচ্ছে, ডবল দিয়ে হচ্ছে বিয়োগ করতে হচ্ছে, আর 13-র ক্ষেত্রে কি হচ্ছে 4 গুণ দিয়ে যোগ করতে হচ্ছে। বোঝা গেলো? তার মানে আমরা 14টার ক্ষেত্রে কী হচ্ছে আমাদের দুটো কি হচ্ছে 2 দিয়ে ভাগ যেতে হবে, এটা হচ্ছে মাস্ট, আর 7 দিয়েও ভাগ যেতে হবে, দুটোই, অর্থাৎ দুটো দিয়ে কিন্তু ভাগ যেতে হবে। বোঝা গেল? বুঝতে পারলে 14টাকে? বুঝতে পারলে? কমেন্ট করবে একটু। চলো এটা এটা বলো, 812, 14, সরি 1 সেকেন্ড, হ্যাঁ 14 দিয়ে ভাগ যাবে কিনা বলো একটু। 812,
কমেন্ট করো 812 ভাগ যাবে 14 দিয়ে। দেখো 812কে যদি আমরা তোমার যদি যেহেতু লাস্টের দিকে ইভেন নাম্বার আছে অর্থাৎ 2 দিয়ে তো ভাগ যাবেই, তাহলে আমাদের এই 2-এর কোটা পূর্ণ হয়ে গেল। এবার চেক করতে হবে আমাদের 7 দিয়ে ভাগ যাবে কিনা। তো 7 দিয়ে ভাগ যাওয়ার নিয়মটা আমরা কী শিখেছিলাম, যে লাস্টের যেটা আছে অর্থাৎ 2কে আমাদের 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হলো 8। তাহলে এবার কি হলো আমাদের 81, ও সরি, হ্যাঁ 81 প্লাস 8 সমান সমান কত হচ্ছে 89। তাহলে 89 কি আমাদের 7 দিয়ে ভাগ যাচ্ছে? সরি, এক সেকেন্ড কী ভুল হয়েছে বলো তো, আমি এটা 13 নিয়মটা করে দিয়েছি। হ্যাঁ সরি, এক সেকেন্ড। তাহলে 81, সরি, আমাদের 812 আছে। তাহলে এই 2-এর কী করতে হবে, আমাদের ডবল করতে হবে, অর্থাৎ 2 গুণ 2। তাহলে 81 থেকে আমাদের কি করতে হবে, 4 বাদ দিতে হবে। তাহলে 81 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত হচ্ছে আমাদের 77। এই 77 কিন্তু আমাদের 7 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে, বুঝে গেলো? তার মানে আমাদের 7-এর কোটাও কিন্তু পূর্ণ হয়ে গেল। তাহলে ঠিক আছে, 14 নিয়ে কারো অসুবিধা আছে কোনো? কমেন্ট করবে একটু, ক্লাস কিন্তু শেষ করবো, হ্যাঁ আর 5 মিনিটের মধ্যে, বুঝে গেলো? একটু কমেন্ট করবে সকলে, কোনো প্রবলেম আছে কি না। চলো আজকে লাস্ট। দেখো অনেক কিছু লিখে নিয়ে এসেছিলাম পিডিএফে পড়াবো বলে, তো মোটামুটি এগুলো করতেই টাইম চলে গেল 2 ঘন্টা। যখন একটু শিখবো তো মোটামুটি ভালো করেই শিখবো, বোঝা গেল? কারণ এইভাবেও পড়ানো যায়, পিডিএফ একবার 1 লাইন করে পড়াই দিলাম, তারপর এটা 1 লাইন করে পড়াই দিলাম, তারপরে নেক্সট পিডিএফ পড়াই দিলাম, বুঝলো? এইভাবে আমার মনে হয় না হয়তো তোমরা ভালো করে শিখতে পারবে কেউ, বুঝলো? এবার হচ্ছে আমাদের 15। দেখো 15 দিয়ে ডিভাইড করার হচ্ছে নিয়ম হচ্ছে ডিভিজিবলের, যে আমাদের 3 দিয়ে ভাগ যাবে আর 5 দিয়ে ভাগ যাবে, বুঝলো? 3 এবং 5 দিয়ে যদি ভাগ যায় তবেই কিন্তু সেটা হচ্ছে 15 দিয়ে ভাগ যাবে, বুঝলো? এবার আমরা দুটো যদি আমরা পার্ট করি, ডিফারেন্ট করি 5-এর, তো 5-এর ক্ষেত্রে আমরা কি জানলাম, 5-এর ক্ষেত্রে হচ্ছে লাস্টের দিকে 0 এবং 5 থাকবে, অর্থাৎ এটার ক্ষেত্রে আমাদের আর কোনো খাটনি করতে হচ্ছে না, বুঝে গেলো? ধরো একটা সংখ্যা আছে 450, যেহেতু 0 আছে তাহলে 5 দিয়ে আর কোনো চেক করার প্রয়োজন নেই, বোঝা গেল? এবার 3-এর ক্ষেত্রে কি করতে হচ্ছে, 3-এর ক্ষেত্রে আমাদের কি করতে হয়, ডিজিটের সাম করতে হয়। তাহলে এখানে ডিজিটের সাম কত হচ্ছে 9, তাহলে 9 হচ্ছে আমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে, বোঝা গেল? ধরো এই সংখ্যাটাই ধরো 15020। চলো এটা বলো হচ্ছে 15 দিয়ে ভাগ যাবে কিনা বলো, ইয়েস অর নো করো, চলো। তো দেখো এটা আমাদের প্রথমে চেক করতে হবে যে হচ্ছে 5 দিয়ে ভাগ যাচ্ছে কিনা। সর্বপ্রথম আমাদের 5 দিয়ে চেক করতে হবে, বোঝা গেলো? 5 দিয়ে চেক করা মানে আমাদের দেখেই বুঝে নিতে হবে যে 5 দিয়ে ভাগ যাবে কিনা। 0 আছে তার মানে 5-এর কোটা পূর্ণ। এবার 3 এটা আমাদের চেক করতে হবে, প্রত্যেকটা যোগ করতে হবে, কত হচ্ছে এখানে 8 আছে, যোগ করলে 8 কিন্তু 3 দিয়ে ভাগ যাবে না, সুতরাং এটা আমাদের 15 দিয়ে ভাগ যাবে না, বোঝা গেলো? দেখো লাস্ট প্র্যাকটিস, লাস্ট এক্সারসাইজ বা লাস্ট কোশ্চিন যেটাই বলো, সকলে অ্যান্সার করবে। কতজন লাইভে আছো? 7 জন। সকলে অ্যান্সার করবে, এই কোশ্চিনটার পরে আমরা ক্লাস শেষ করব, হ্যাঁ?
সেকেন্ড। চলো এটা বলো, 15 দিয়ে ভাগ যাবে কিনা বলো ভাই, 15, ইয়েস অর নো? চলো কমেন্ট করো। নো 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 নো। তো দেখো লাস্টের দিকে 5 আছে, অর্থাৎ আমাদের 5-এর কোটা পূর্ণ। এবার চেক করতে হবে 3 দিয়ে যাবে কিনা। তাহলে দেখো 5 2 7, 5 2 7, আর 7 5 7 7 14, 14 আর 5 হচ্ছে আমাদের 19। তাহলে 19 কি আমাদের 3 দিয়ে ভাগ যায়? তাহলে 19 কিন্তু আমাদের 3 দিয়ে ভাগ যাচ্ছে না, অর্থাৎ 3-এর কোটা আমাদের পূর্ণ হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে এই নাম্বারটা আমাদের ভাগ যাবে না, বোঝা গেলো? 15 দিয়ে ভাগ যাবে না, ঠিক আছে? তাহলে থাক আজকের ক্লাস এই পর্যন্ত, তাই তো? আরও আছে কনসেপ্ট, আরও ছিল, বুঝে গেলো, যেগুলো করা হলো না। তো একটা তোমাদের হচ্ছে নোটিশ, যেটা বলতে পারো যে কালকে আগামীকাল হয়তো রিজনিংয়ের ক্লাস নাও হতে পারে, হ্যাঁ, স্টপ থাকবে, বোঝা গেল? আর যদিও হয় তবে মোটামুটি ওই বেশিক্ষণ ক্লাস হবে না, ওই আধা ঘন্টার মতন করলেও করতে পারি, তবে না হওয়ারই বেশি চান্স আছে, বোঝা গেল? ঠিক আছে, ওকে, বাই বাই, গুড নাইট।